বিশ্ব সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাগাং পাপমাদাং না তৃতীয়াম চতুর্থ না পচ্যতে আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরনাং পন্নাং বরম্ভরাং আল্লাং জ্যেষ্ঠাং না তৃতীয়াম চতুর্থ না পচ্যুতে হতারমেন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতে সেই নমো। আকাশের মালিক কয়জনা? আকাশের মালিক যিনি, জমিনের মালিক তিনি, হায়াত মওতের মালিক যিনি, জান্নাত ও জাহান্নামের মালিক তিনি। বলে তো বাবা উচ্চ স্বরে, হায়াত মওতের মালিক কে? পিছনে মানুষরা বলেন না কেন? আল্লাহর নাম উচ্চারণ করলে উচ্চ স্বরে বললে কি অসুবিধা আছে? তৃণমূল পার্টির লোকরা কি রাগ করবে? আল্লাহর নামের ঘোষণা দিলে কি বিজেপি রাগ করবে? কথা বলে না? আরে তৃণমূলের বেশি বেশি সুনাম করো, বিজেপির লোকের মুখ বেঁকে যায়। আর বিজেপির দলের পিছনে যদি ঘোরো বাবা, তৃণমূলের বড় রাগ হয়। এখানে কোন রাজনীতি চলবে? কথা বলে না? আল্লাহ নবীর নামের গুণগান হবে, কে রাগ করলো, কার বয়ে গেল, অত দেখার সময় নাই। বলো আকাশ জমিনের মালিক কে? হায়াত মওতের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? সর্ব জায়গার সর্বক্ষণের মালিক কে? বাচ্চা দেয় কে? কিছুদিন আগে এক মহিলা পুরুষ স্বামী স্ত্রী মুসলমান ওয়াজ করে বসে আছি, আর পায়ের কাছে উপর হয়ে দুটো পা বুকের কাছে জড়িয়ে নিয়ে বলছে, হুজুর আপনাকে না ছেলে দিতেই হবে হুজুর। মানে ছেলে কি ব্যাগে ভরা আছে যে ছেলে দেবো? হ্যাঁ গো, ছেলে দেওয়ার মালিক কে? অনেক মহিলা আছে মাজারে যায়, অনেক মহিলা আছে মাজারে যায়, মাজারে মহিলা যাবেন না। অনেক মানুষ মাজারে যায় সিজদা করে, সিজদা করা যাবে না, হারাম। মাজারে যাবেন না মহিলারা, পুরুষ মহিলা কেউ সিজদা করবেন না, কবরে সিজদা করবেন না, না পীরের পায়ে সিজদা করবেন না। ভাইরা আমার, অনেক পুরুষ মহিলা বাচ্চা হয় না বলে পীরের মাজারে গিয়ে সিজদা করে বলে, পীর বাবা তোমাকে একটা ছেলে দিতেই হবে বাবা। আল্লাহ বলে ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। কন্যা আমি দেই, পুত্র আমি দেই, আবার কাউকে আমি আল্লাহ বন্ধা করে দেই। আমার কাছে চাইলি না? হ্যাঁ গো, আমি এলাম, আমার ভাইজান বলছে হুজুর কি খাবেন? তা আমি বললাম একটু আদা দিয়ে লাল চা করে দেন তো। 1 ঘন্টা পরে বলছে ভাইজান কই লাল চা কই? বলে হুজুর মোথাবাড়িতে আদা কিনতে গেছে। এত বড় গ্রাম, দোকান নাই আদার? কি গো দোকান নাই? আছে। তাহলে এত বড় গ্রামে দোকান আছে, আবার আদাও আছে, তাহলে এই গ্রাম ছেড়ে মোথাবাড়ি গেছে আদা কিনতে কেন? বলে হুজুরের জন্য চা হবে। সর্বনাশ, স্পেশাল চা, মোথাবাড়ির আদা। তাহলে গ্রামেও দোকান আছে, গ্রামের দোকানে আদা পাওয়া যায়। দুটো কারণ, হয় সেই দোকানে আদা নাই, আর না হলে দোকানদারের সাথে সালাম আলাইকুম। দুটো কারণ। হ্যাঁ গো, আল্লাহ তোমার কাছে আছে, খোদার মসজিদ গ্রামে আছে, মানুষ আল্লাহর কাছে চায় না, মালিকের দরবারে কাঁদে না, ওলিয়া উলিয়ার ওসিলা নিয়ে কাঁদো, নবী পাকের ওসিলা নিয়ে কাঁদো, দরুদ ও সালামের ওসিলা নিয়ে কাঁদো, চাও আল্লাহর কাছে। আল্লাহ বলে তাহলে আমার দোকানে কি মাল নাই নাকি? হ্যাঁ গো, আমার দোকানে মাল নাই, ওখানে গিয়ে বলছি বাবা তোমাকে দিতেই হবে বাবা। তাহলে হয় আমার দোকানে মাল নাই, আর না হয় জানতে হবে আমার সাথে সালাম আলাইকুম নাই। কথা বুঝতে পারলেন না? মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, দেখবেন অনেক সময় বাসে ওঠেন, ট্রাক বলো বাস বলো 4 চাকা বলো,
দেখবেন সামনে কাঁচের সামনে অনেক ছবি থাকে ঠাকুরের, থাকে কি থাকে না? অনেক ছবি থাকে না? আমার হিন্দু ভাইরা ছবিগুলো সাজিয়ে সাজিয়ে রাখে, আর ধূপ ধুনো দেয়, তবে প্রণাম করে, তারপরে গাড়ি চালায়। কি গো, ধর্মতলায় গেছি, বাসে উঠে দীঘা যাব, মাদ্রাসার ছেলেরা বললো হুজুর আমাদেরকে দীঘা একবার নিয়ে চলেন না। চ, তবে এখন যদি কেউ দীঘা যাও বাবা, বাড়ি এসে যেন কলমাটা পড়ে লিও, কারণ ইমান সব শেষ হয়ে যাবে। এখন যে পরিমাণে নোংরামো হয়। তো ভলভো বাসে বসে আছি কলকাতার ধর্মতলায়, তা বাসে উঠে দেখছি দুর্গার ছবি, কালীর ছবি, সরস্বতীর ছবি, আবার এই দিকে আছে খাজা বাবার মাজারের ছবি, মানে দু রকম। তা ড্রাইভার দিকে ধূপটা নিয়ে এরকম 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 করে দেয়, আর এরকম প্রণাম করে, এরকম করে, একবার এরকম করে। তা আমার মনে মনে চিন্তা হয়, এ বেটা হিন্দু না মুসলমান? কি গো, হবে কি হবে না? ঠাকুরও আছে, মাজারও আছে, ব্যাপারটা কি? তা চিন্তা করলাম যদি ডাইরেক্ট বলি তুমি হিন্দু না মুসলমান, অন্যরকম হবে। তা নাম জিজ্ঞেস করলে পরিচয় পাওয়া যাবে। আনো ভাই তোমার নাম কি গো? বলে আমার নাম আব্দুল জব্বার। আর খাঁটি মুসলমান তো। হ্যাঁ গো, তো এইরকম দুরকম কেন? ও যে আপনি বুঝবেন না, দুরকম রেখেছি। ঠাকুর যদি কোনোদিন গোলমাল করে দেয়, খাজা বাবা আছে, কথা বুঝলেন? আকাশ জমিনের মালিক কে? হায়াত মউতের মালিক কে? সর্ব জায়গার সর্বক্ষণের মালিক কে? ওলিয়া উলিয়া মানতে হবে, ওলিয়া উলিয়াকে মোহাব্বত করতে হবে, কিন্তু ওই রকম খাজা বাবার মাজারের পাশে দেব দেবীর ঠাকুরের ছবি থাকবে, এ বাবা চলবে না। তবে একটা প্রশ্ন করি আপনাদের, অনেক সময় হিন্দুদের পুজো টুজো হয়, এই দুর্গা পুজো হয়, ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতে সেই নমো নমোহা ও নমো প্রভণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা। এই যে পুজো টুজো হয়, পুজো করার পরে প্রসাদটা নিয়ে বলে আব্দুর রহমান ভাই একটু প্রসাদ দে ভাই, সাদা গর যাও বে বাবাজির আমার। তো অনেক সময় দেখবেন, অনেক সময় হিন্দু ভাইরা প্রসাদ দেয়, অনেক মুসলমান চেটেও নেয়। আচ্ছা বাবা, প্রশ্ন হচ্ছে এই হিন্দু ভাইদের প্রসাদটা কি খাওয়া যাবে? আমরা হিন্দু ভাইদের মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই না, হিন্দু ভাইরা নেমন্তন্ন না করে তাদের বিবাহ নেমন্তন্নে যায় না, হিন্দু ভাইদের চায়ের দোকানে চা কি খাই না, ফলের দোকানে ফল কিনে কি খাই না, প্রসাদ খাওয়া যাবে? কেন যাবে না? কেন যাবে না বাবা? জানা আছে? বলো একজন ব্যক্তি বলো। সাদাগর নামে 1000 টাকা আল্লাহ পাক দানকে কবুল করুন। কেন খাওয়া যাবে না? এই যে মনে করো তোমার ঘরে জামাই এসছে কি তোমার বোনাই এসছে, তুমি কি করলে? ওই পোল্ট্রির দোকানে গেলে, শুনছো ভাই, এই আব্দুর রহিম ভাই পেশাব করে পানি নিস না, দে ছুরিটা আমাকে দে, হালাল আমি করব। আপনি তো 1 বছর পরে ছুরি ধরেছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার যেই চালিয়ে দিয়েছেন, মাথা বাঁ হাতে ধর ডান হাতে, হয় কি হয় না বলো তো? মাথা কেটে যায় না? তো দোকানদার বলছে কি ভুল করলে বাবা, এ মাল আমি ফেরত দেবো না, টাকা দিয়ে মাল কিনেছেন ফেলে দেবেন, মাথা কাটা মুরগি বাড়ি নিয়ে গেলেন। সালমান মা বলছে হ্যাঁ গো জামাইকে মাথা কাটা খাওয়াবে? বলে খেপি কেউ দেখতে পাইনি, তুই চালা। রান্নাও হলো, তুমিও খেলে, জামাইও খেলো, কিন্তু প্রশ্ন হলো এই মাথা কাটা মুরগিটা খাওয়া যাবে? কি বলছো, খাওয়া যাবে? কে কে যাবে বলছো? হাত তুলে দেখাও দেখি। খাওয়া যাবে কে কে বলছো? এত বড় মজলিসে কেউ হাত তুললো না। খাওয়া যাবে? খাওয়া যাবে? খাওয়া যাবে। হায় হায়, কারণ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছো বলে। মাথা যদিও ভুলবশত আলাদা হয় তবুও খাওয়া হালাল, কিন্তু ওটা হারাম। কেন? ওটা দেব দেবীর নামে উৎসর্গ হয়, তাই তো আল্লাহ হারাম করেছে।
মুসলমান বাবাজিরা ভাইরা আমার, কথা ভুলে যাবেন, কোল থেকে বাচ্চার রূহটা নিয়ে খোদার কাছে ফিরে গেল। তাই তো আল্লাহর নবীর অপেক্ষায় মগ্ন হয়েছিল। আল্লাহর নবীর সামনে মালাকুল মউত ফেরেশতা নবীর কোল থেকে বাচ্চার রূহ ছিনিয়ে নিল। আল্লাহর নবী যেন হতাশ হয়ে গেল। নবীর কোলে মাসুম বাচ্চার দেহ শুধু পড়ে রইল। আল্লাহ রাসূল চোখের পানি ফেললেন, সাহাবায়ে কিরামগণ দৌড়ে এলেন। আল্লাহর নবী আফসোস করে বললেন, হায় আমার এই দুধের বাচ্চাটা না জানি কত আবদার করেছিল, সকাল থেকে আব্বু আব্বু করে ডাক দিয়েছিল, আমার কোলে শুয়ে একটু আদর পেতে চেয়েছিল, আমার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চেয়েছিল, আমি শেষ আবদারটুকু পূরণ করতে পারলাম না। আমি নবী, আমার বড় কষ্ট হয়। সেদিন আল্লাহর নবীর বিবি মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে বলেছিলেন, ওগো রাসূল আপনি আর কাঁদবেন না, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ তুলে নিয়েছেন। কিন্তু মহান মালিকের দরবারে এটাই বলি, পৃথিবীর জমিনে কত নবী পয়গম্বর এলো, সংসার করেছিল তারা, ছেলে মেয়ে ছিল তাদের, কখনো কখনো সংসারের মায়ায় পড়ে এই উম্মতকে ভুলে গিয়েছিল। আপনি আমার আল্লাহ পাকের এমন একজন নবী, যে নবী সংসার উজাড় করে দেন, ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন, বিবির মায়াকে ত্যাগ করে দেন, কিন্তু এক মিনিটের জন্য উম্মত উম্মতিকে ভুলতে পারেন না। সেদিন আল্লাহ রাসূল আফসোস করে সেদিন বিবি মারিয়া কিপ্তিয়াকে বলেছেন, মারিয়া আমার অল্প দিনের চুল আর দাড়িটা সাদা হয়ে গেছে, একটাই কারণ আমার উম্মত উম্মতির চিন্তা। আমি নবী আমার উম্মতকে ভুলতে পারি না, আমার উম্মতকে ভুলতে পারি না। তুমি এমন একটা নবী পেলে, সেই নবীকে ভুলে গেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 5, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাকের ঘোষণা, কেউ তোমাদের অপমান করতে পারবে না, কেউ তোমাদের লাঞ্ছিত করতে পারবে না, কেউ তোমাদের আঘাত করতে পারে না, সর্ব জায়গায় ইজ্জতওয়ালা হয়ে বাঁচবে তোমরা। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও, নবীর ইত্তেবা করে নাও, নবীর গোলামি করে নাও, নবীর তাবেদারি করে নাও, অনুসরী হয়ে যাও, অনুকরণ করে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যেমন করে খেতে বলে তেমন করে খাবার খাও, নবী যেমন পোশাক পরতে বলে সেই রকম পোশাক পরো, নবী যেই পথে চলতে বলে ওই পথটা অবলম্বন করো। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ওই মানুষটা আমাকে বড় মহব্বত করে, যে আমার আদর্শকে মহব্বত করে, ওই মানুষটা আমাকে বড় ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, ওই মানুষটা আমি নবীকে বড় ভালোবাসে। আমি নবী তার হাতটা ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। আরে নবীর দিওয়ানা হলো তারা, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা, খাবার খাবে তো বিসমিল্লাহ বলে খাবে, পেশাব করবে তো ইস্তেঞ্জা করবে। নবীর উম্মত হলো তারা, নবীর সুন্নতের সঙ্গে কখনো নাফরমানি করবে না তারা। তবে তোমার গ্রামে পাক্কা নবীর দিওয়ানা হলো তারা, বাজারে গিয়ে লটারি কাটে যারা, আর সুদের কারবার করে যারা। তাই তো নাকি? কি গো, এরাই তো পাক্কা উম্মত। আরে পাক্কা উম্মত হলো তারা, আল কেটে কেটে 2 কাঠা জমি 3.5 কাঠা করলো যারা। পাক্কা নবীর উম্মত হলো তারা, বাপ মাকে খেতে দিল না যারা। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি।
নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। গোটা রোজার মাসে রোজা নাই, রমজান মাসে খবর নাই, ঈদের দিনে মাল সামনে কাতারে বসে রয়, ইমাম সাহেব তাকিয়ে থাকে সর্বনাশ, এ তো মানুষ লয়, এ তো ফেরেশতা। ঈদের নামাজ বাদ বলছে হুজুর একবার বুক মিলাবো, সহজে ছাড়বো না। এমন করে বুক মিলাচ্ছে, মৌলবী বলছে বাপ ছাড়, পাঁজর ভেঙে যাবে। বলে হুজুর বছরে একবার পেয়েছি, একটা পাঁজর ভাঙলে অসুবিধা নাই। বলো বলো, পেশাব করে পানি নাই, পশ্চিম কোন দিক আজও দেখা নাই, খাই তো গরু ছাগলের মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, চুল কাটে তো আস্ত ভেড়ার মতো। ও বলে আমরা নবীর দিওয়ানা, নবী তোমাকে ছাড়বো না। কি গো, এখন ছেলেদের চুল কাটা দেখলে পরে মনে হয় গরু চুরি করেছে। না, আমরা যখন ছোট ছিলাম আমাদের বর্ধমান এলাকায় কেউ ছাগল গরু যদি চুরি করে নিত, তাকে দড়িতে করে খুঁটিতে বাঁধতো, চারিদিকটা নেড়া করে মধ্যখানে চুল ঠাড়ো করে রাখতো। দেখলেই মনে হতো মাল গরু চুরি করেছে। ওটা এখন স্টাইল হয়েছে। বলো বলো, এই কিছুদিন আগে মুর্শিদাবাদে বহরমপুরে নামাজ পড়ছিলাম, সুন্নত নামাজ পড়ছি, তো আমার সামনে যে যুবক ছেলে নামাজ পড়ছে, তো তার জিন্সের প্যান্ট গড়িয়ে একদম সুরঙ্গ দেখা যাচ্ছে। তো নামাজ বাদ বললাম বাবা প্যান্টটা ভালো করে পর, একই প্যান্ট পরেছিস, এ তো আমার নামাজ গেল। নজর চলে গেছে সুন্দরবন। বলো বলো, তখন আমাকে বলছে হুজুর এসব বুঝবেন না, এটা এখনকার স্টাইল। হে বাবাজিরা ভাইরা আমার, হে নওজোয়ান যুবকেরা, নবীর উম্মত নবীর দিওয়ানা হলো তারা, সর্ব অবস্থায় নবীকে মুহাব্বত করে যারা। গরু ছাগল কুকুর বিড়াল এদেরকে পেশাব করে পানি নিতে হয় না, পেশাব করে পানি নিতে হয় মানুষের বাচ্চাকে। গরু ছাগল কুকুর বিড়াল এদেরকে বসে বসে পেশাব করা লাগে না। গরু ছাগল কুকুর বিড়াল দাঁড়িয়ে বলো, শুয়ে বলো, যেমন করে চাইবে গরু ছাগল পেশাব পায়খানা করবে। গরু ছাগলকে রাতের বেলায় জৈন মিলনের পরে সকালে ফরজ গোসল কি করা লাগে? গরু ছাগলের নাক, গরু ছাগলের কান, গরু ছাগলের চোখ আছে না নাই দেখতে পাই, কিন্তু বুঝার ক্ষমতা কি আছে? গরু ছাগল শুনতে পাই, কিন্তু বিবেচনা করার ক্ষমতা। কালকে যদি দু চারটে কাঁচা কাঁচা খিস্তি দেয়া ভাই তোমার গরুকে, রাগ করে সকালবেলায় ঘর ছেড়ে পালাবে? গরুও সব কিছু বোঝে। খাসি জবাই করেছে, দড়িতে বেঁধে টাঙিয়েছে কষাই, আরো চারটে খাসি গোজে মহা আনন্দে গাছের পাতা চিবাই। ও অত মাল বোঝে না যে এরপরে টিকিট ওর আছে। কি বলছে বাবা? কোরবানি তো হলো, ওই একই ছুরিতে 22টা গরু জবাই হলো। শোনেন, যে ছুরিতে জবাই করলে সেই ছুরিতে রক্ত লাগা, সেই হাতে রক্ত লাগা, এই রক্ত মাখা রক্ত লাগা অবস্থায় দ্বিতীয় গরুর গলায় কেমনে ছুরি লাগাও? রক্ত না পাক, রক্ত হারাম। একটা পশু জবাই করার পরে হাত ছুরি ভালো করে ধৌত করা লাগবে, এক ফোঁটাও রক্ত যেন সেখানে লেগে না থাকে। এই না পাক রক্ত ছুরি নিয়ে দ্বিতীয় পশুর গলায় লাগালে আর তুমি মনে মনে ভাবলে কুরবানি হলো। 7 জন মিলে একটা গরু ভাগ দিলে 7 জনের ভিতরে একজন সুদখোর বেরিয়ে গেছে। বলো 7 জনের কি কুরবানি আর হলো বাবা? তোমার এলাকার মানুষ তখন বলে এই শিং ভাঙা গরু কুরবানি চলবে না, খোঁড়া গরু কুরবানি চলবে না, কিন্তু গরু হওয়া লাগবে নিখুঁত, পশু নিখুঁত হতে হবে, খাসি নিখুঁত হতে হবে। কিন্তু টাকা গোলমালে হলে অসুবিধা নাই। পশু নিখুঁত আর টাকা, বলো বলো,
মুসলমান বাবাজিরা ভাইরা আমার, হে সোনামণি মা বোনেরা, আমার নওজোয়ান যুবকেরা, আজকের বয়ান কিন্তু যুবকদের দিকে বেশি যাবে। এ নওজোয়ান যুবকেরা একটু ধ্যান দাও। সবচেয়ে নবীকে ভালোবেসেছিল তারা, নওজোয়ান যুবক ছিল যারা, নবীর জন্য জীবন দিয়েছিল সবচেয়ে বেশি যারা, সবচেয়ে বেশি যারা নওজোয়ান যুবক ছিল যারা, যুদ্ধের ময়দানে তলোয়ার হাতে নিয়ে নবীর পক্ষে ইসলামের জন্য রক্ত দিয়েছিল যারা, নওজোয়ান যুবক ছিল তারা। ইসলামে সবচেয়ে বেশি অবদান নওজোয়ান যুবকদের। হে নওজোয়ান যুবকেরা, তোমরা যদি পরিবর্তন হয়ে যাও, এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আইনে ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তাকে পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে কে ফিরাবে? ইয়া শাবাব ইস্তাইকির, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। নারে তাকবীর, নারে তাকবীর। সকল যুবকেরা এক আঙুল মহান মালিকের দিকে ইশারা করে বলি, নারে তাকবীর। হলো না, হলো না। যুবকদের এই মুখের আওয়াজ চলবে না, আর একটু মহাব্বতে বলা লাগবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। আজকের জলসা কমিটি বৃন্দ, আজকের শ্রোতা বৃন্দ, সমাজের যুবক বৃন্দ, নারে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি বাবা? আল্লাহ গরম ঢেলে দিয়েছে, তবে এটা মহান মালিকের পরীক্ষা। দেখি কোন বান্দা আরামের বিছানা ত্যাগ করে গরমে কষ্ট করে জান্নাতের বাগানকে মূল্যায়ন করে। কারণ খোদা চেনা যদি সবার জন্য সহজ হবে, তা দোজখ কেন হবে বাবা? হ্যাঁ গো সলমান বাবাজিরা ভাইরা আমার, হে নওজোয়ান যুবকেরা, গরু ছাগলের চোখ আছে, কান আছে, কিন্তু বিবেচনা করার ক্ষমতা নাই। বৈধ অবৈধ জেনে না, পাক না পাক বোঝে না। ওই গরু ছাগলকে রাতের বেলায় জৈন মিলনের পরে সকালে ফরজ গোসল করা লাগে না। গোসল করতে হয় মুসলমানকে, পবিত্র করতে হয় মানুষের বাচ্চাকে, বসে বসে পেশাব করতে হয় মানুষের বাচ্চাকে। গরু ছাগলের পেশাব করে পানি নিতে হয় না, কারণ গরু ছাগলের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। মানুষের জন্য জান্নাত, মানুষের জন্য জাহান্নাম। ও মানুষ জান্নাত যাবে না, মানুষ যারা হবে মুমিন, মুমিনা হবে যারা, জান্নাত পাবে তারা। গরু ছাগল কুকুর বিড়াল ছোটবেলায় মায়ের পিছনে পিছনে ঘরে স্তনে দুগ্ধ পান করে। ওই গরু ছাগল কুকুর বিড়াল একটু বড় হয়ে যায়, আর মা বাপকে খেতে পড়তে দেয় না, আর মা বাবার সঙ্গে সম্পর্ক রাখে না। ওরা গরু, ওটা ছাগল, ওটা ভেড়া। এ সমাজের মুসলমানের ছেলেরা আজ বড় হয়ে গেলে মা বাপকে খেতে পড়তে দিলে না যারা, এক নম্বর জানোয়ার হলো তারা। গ্রামে আছে না নাই? মা বাপকে খেতে পড়তে দেয় না, এরকম মাল নাই? কিছুদিন আগে বসিরহাটে ওয়াজ করছিলাম, ওয়াজ করে নামার সময় এক যুবক 26 বছরের ছেলে 500 টাকার নোট দিয়ে হাতে চুমা খেয়ে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে কলজে ঠান্ডা হয়ে গেল। এই 500 টাকা দিলাম আমার বউয়ের জন্য দোয়া করে দেবেন তো? আরে তোর বউ কি মরে গেছে? বলে না, টাটকা আছে। জীবন ভর তো শুনলাম সবাই মায়ের জন্য, বাপের জন্য, দাদা দাদির জন্য দোয়া নেয়, কিন্তু তোর বউ বেঁচে আছে, দোয়া মায়ের জন্য নিবি না? বলে আজকে 4 বছর হলো মায়ের সাথে কথা বলি না।
হ্যাঁ গো, এই 500 কেন 5 লাখ যদি আমাকে দেয়, কোনো হুজুরকে দেয়, কোনো পীর সাহেবকে দেয়, ও মাল পার পাবে? পার পাবে? যে মানুষটা জীবনে বাপ মাকে খেতে পড়তে দিল না, ওই মানুষটার জানাজা যদি পীর সাহেব বড় হুজুর যদি এসে পড়ায়, আরব থেকে যদি ইমাম ভাড়া করে নিয়ে তার জানাজা হয়, ওই মানুষটা কি জান্নাত পাবে? জান্নাত কি নানির বাড়ির গোয়াল ঘর নাকি যে জান্নাত পড়ে আছে, যখন চাইবে তখন? মামুর বাড়ি আবদার। জান্নাত এমনি এমনি পাওয়া যায় না বাবা। হ্যাঁ, পেশাব করতে গেলে টাকা লাগে। ওই বাজারে যাও, স্টেশনে যাও, বাথরুম করতে গেলে টাকা লাগে। জান্নাত কি এমনি এমনি পাওয়া যায়? জান্নাত বলে কথা, মেহনত করা লাগে। এ মুসলমান নওজোয়ান যুবকেরা, এ আমার ভাইরা, খুব মনোযোগ সহকারে শোনে। ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ ধর্ম পেয়েছি আমরা, ষষ্ঠ কিতাব পেলাম আমরা, ষষ্ঠ নবী পেলাম আমরা, ষষ্ঠ কালেমা পেয়েছি আমরা, ষষ্ঠ উম্মত হলাম আমরা, কিন্তু অপমানিত হচ্ছে কারা? আল্লাহ বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়াল ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো, বিবিদের মোহাব্বত করো, ছেলে মেয়েদের হক আদায় করো, ব্যবসা করো। আমি আল্লাহ ব্যবসা করতে মানা করি নাই, চাষ আবাদ করো, অসুবিধা নাই, চাকরি বাকরি করো, অসুবিধা নাই, বাড়ি গাড়ি করো, অসুবিধা নাই। তবে আমি আল্লাহর ঘোষণা, আমার নবীকে যেন ভুলে যাবি না। যখন বিবির মায়ায় পড়ে গিয়ে আমার নবীকে তোরা ভুলে যাবে, লাঞ্ছিত অপমানিত হবে, বেঈমানের হাতে ক্ষমতা দিয়ে দেব, সব জায়গাতে মার খাবি, সব জায়গাতে বেইজ্জতি হবে। আমি আল্লাহ পাকের গজবটা দরজার সামনে দাঁড় করিয়ে দেব। আদরের বিবি থাকবে ঘরে, আর গায়ে হাত বোলাবে না। ছেলে থাকবে মনের মতো, কেউ তারে আব্বা বলে চাইবে না। পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না। খাঞ্চা ভরা খাবার থাকবে, খেতে মাল পাবে না। যেখানে যাবে লাঞ্ছিত অপমানিত হবে, সম্মান চোখে দেখতে পাবে না। চাচা, কুরবানির গোশত 2-4 পিস খাও বাপ। বলে হবে না বাপ, হাই প্রেসার, ডাক্তার মানা করেছে। বলে বাপ 4টে রসগোল্লা খাও বাপ আমার। বলে বাবা 400 সুগার খাও, খেলি কেল্লা পথে। খাঞ্চা বাড়া খাবার আছে, খেতে মাল পাবি না। যেখানে যাবি লাঞ্ছিত হবি, সম্মান চোখে দেখতে পাবি না। কষ্ট করে বালাখানা বানাবি, ভোগ করতে পাবি না। যখন আমার নবীকে মনে রাখবি না, যখন আমার নবীকে ভুলে যাবি, তারা বেঈমানের হাতে ক্ষমতা দিয়ে অপমানিত করব তোদের। হে দুনিয়ার মুসলমানেরা, আমার নবীর ইত্তেবা কখনো ভুলিও না। কি গো, কিছুদিন আগে প্রথম থেকে দেখেন না, আমাদের 1992 এর ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদ শহীদ করলো। কোন মসজিদ? বাবরি মসজিদ শহীদ করলো। ওরা বলল রামের জন্মস্থান, মসজিদ শহীদ করে দিল। আমরা মুসলমানদের কলিজায় বড় আঘাত হলো। আমরা মুসলমানরা ওই সময় আন্দোলন করেছিলাম, আমরা মুসলমানরা আন্দোলন করে বলেছিলাম, কিন্তু মুসলমানরা আন্দোলন করার পরেও বলেছিলাম যে একটা মসজিদ যাচ্ছে যাক, কিন্তু হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় থাক। তারপরে 5টা মসজিদকে আক্রমণ করলো। মথুরা জ্ঞানবাপী থেকে আরম্ভ করে 7 জন মুসলমান আন্দোলনকারী গুলিবিদ্ধ করে মারা গেল। সে গেল। তারপরে 3 তালাকের বিল পাশ করলো। আমরা মুসলমানরা আন্দোলন করলাম, সেই বিল বাতিল হলো না। নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলো। আমরা মালদা জেলা মোতাবাড়ি এলাকার মুসলমানেরা আমরা আন্দোলন করেছিলাম, নূপুর শর্মার ফাঁসি চাই, ফাঁসি চাই। বলো মুসলমান, নূপুর শর্মার কি ফাঁসি হয়েছে? ফাঁসি হয় নাই।
তারপরে হলো কি, একের পর এক মুসলমানদের এইরকম ধীরে ধীরে কণ্ঠাসা করছিল, দিয়ে বলল মুসলমানদের আমরা ভালো চাই, মুসলমানদের তোমাদের ওয়াকফের সম্পত্তিগুলো আমাদের হাতে তুলে দাও। আমার জায়গা দান করলাম মসজিদে, আমার জায়গা দান করেছি ঈদগাহ কবরস্থানে, আমার জায়গা দান করলাম মাদ্রাসায়। ওরা বলছে না, ওই দানের জায়গাটা আমাদের হাতে তুলে দিয়ে দাও। মুসলমানদের দানের জায়গা এত পরিমাণে আছে, অটোমেটিক বুকে জ্বলন ধরবে। তোমাদের দেবত্ব সম্পত্তি আছে, আমরা মুসলমান কোনোদিন বলি নাই তোমাদের দেবত্ব সম্পত্তিতে আমাদের শরিকানা নাও। ভারতের জমিনে এত পরিমাণে মুসলমানদের ওয়াকফের সম্পত্তি, এই ওয়াকফের সম্পত্তি যদি এক জায়গায় করা হয়, এই বাংলার জমিনকে 2 বার বিক্রি করা হবে, 2 বার কিনে নেওয়া হবে। এই মুসলমান ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে আমাদের মুসলমানদের জায়গায়, কলকাতার নবান্ন 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়, কলকাতার মোহনবাগান খেলার মাঠ দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়, 14 তলা নবান্ন, রাজভবন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, আপনার নেতাজি বিমানবন্দর, কলকাতা টালিগঞ্জ বলে গোটা শহরটা এই রকম করে মুসলমানদের অকপ সম্পত্তি, মানে মুসলমানদের দানের জায়গা অহরহ আছে। ওরা বলছে তোমাদের ভালো চাই, তোমাদের ভালো চাই। হ্যাঁ গো, আজ পর্যন্ত আমাদের ভালো করেছে ওরা? করেছে বাবা? আজ পর্যন্ত আমাদের একটাও ভালো করেছে ওরা? যখনই হলো তখনই মুসলমানরা এদেশ বিদেশ বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করলো, মুসলমানদের ব্রেনকে ঘুরিয়ে দেওয়ার জন্য কাশ্মীরে একটা রাজনীতি চাল চালিয়ে দিল। হ্যাঁ শুনছো, কাশ্মীরে চাল চালিয়ে দিল। তখন শান্ত বাংলায় অশান্ত নামক কথা বলল, কি মুসলমানরা জঙ্গি গো, তাই তো প্যান খুলে খুলে দেখছিল আর হিন্দুগুলোকে গুলি করে মারছিল। আরে খেপা, জঙ্গিদের ধর্ম হয় না, সন্ত্রাসীদের ধর্ম হয় না, দাঙ্গাবাজদের কোনোদিন ধর্ম হয় না। কারণ ধার্মিক যারা হয় তারা কখনো দাঙ্গাবাজ হয়? 1.5 বছর আগে হরিয়ানার মাটিতে 4 জন মুসলমানকে ধরেছিল ঘিরাও করে, বল জয় শ্রীরাম, বল বল জয় শ্রীরাম। 4 জন মুসলমানের ছেলে জয় শ্রীরাম বলে নাই বলে পুড়িয়ে ছাই করে দিয়েছে। বলো বন্ধু, তারা কোন ধর্মের মানুষ ছিল বলো? না, দাঙ্গাবাজদের কোন ধর্ম হয় না। এই দেশের মাটিতে 76 জন মুসলমানকে হত্যার নাম করে পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে। এই দেশের মানুষকে এই দেশের মাটিতে 17 জনকে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা আমার, আমরা মুসলমান যত রক্ত দিয়েছি তোমরা তত রক্ত দিয়েছো। এই দেশের মাটিতে দেশকে স্বাধীন করার জন্য এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, 92,000 ব্যক্তিগণের নাম লেখা আছে। সবচেয়ে বেশি রক্ত দিল যারা, জীবন দিল যারা, 92,000-এর মধ্যে হতে 62,000 শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা সব তো মুসলমান ছিল। তারা জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শাফিকুল ইসলাম 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। তবে আপনারা দেবেন, দিতে থাকবেন। আপনার বাপ দাদু শুয়ে আছে, আপনার মামা নানি শুয়ে আছে, আত্মীয় পরিবার শুয়ে আছে, কত মানুষের জানাজা পড়েছেন, কত মানুষের কবর হয়েছে। একটা একটা করে আসবেন, যে যেমন করে পারবেন দেবেন, তবে বক্তব্য থাকবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার আব্বা জান ভাই জানেরা, একটু মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো, দরুদ পড়ো ও মুমিন মুমিনা, আরে দরুদ বিনে হাসর মিজানে নাজাত কে হয় পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ ওয়া আলা দেনা মাওলানা মুহাম্মদ। এ বাবাজিরা ভাইরা আমার শুনে রেখে দেন, আজকে ওদের হাতে ক্ষমতা, যখন চাইছে তখনই মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে দিচ্ছে। এ বাবাজিরা ভাইরা আমার, মা বোনেরা কেউ 500 200 100 করে দিয়েছে। আল্লাহ দানকারী পিতা মাতাকে কবুল করে নাও। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, আরে পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও তাহাদের ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ এই দানের ওসিলাতে। আলহামদুলিল্লাহ। এই দেখো 1004 টাকা দিয়েছে। আল্লাহ দানকারী দানকে কবুল করো, খেতে কামারে বরকত দান করো। একজন বাবা জীবন 200 দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। হে মুসলমান, ওদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিয়েন, ওদেরকে ইতিহাসটা মনে করিয়ে দিয়ে। ওরা তো 5 বছর আছে, 5 বছর পর হয়তো থাকবে না। গোটা বিশ্বের বাদশা ছিল, গোটা বিশ্বকে শোষণ করেছিল। ওই বেঈমান বাদশার নাম ছিল নমরুদ। ওই নমরুদ ইব্রাহিম নবীকে ডাক দিয়েছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ও ইব্রাহিম নবী, তোমার আল্লাহকে বলো, আল্লাহ কিন্তু বাড়াবাড়ি করছে, আল্লাহকে মার্ডার করে দেব। জোরে বলো, কাকে মার্ডার করবে? কাকে মার্ডার করবে গো? কত বড় আসপর্দা, বলছে আল্লাহকে মার্ডার করব। আল্লাহ খুব বাড়াবাড়ি করছে। ইব্রাহিম নবী বললেন, হে বেঈমান নমরুদ, চেষ্টা করে দেখ, যদি পারিস তো চেষ্টা কর। ওই বেঈমান নমরুদ বড় একটা তীরধনুক বানিয়েছিল, পাহাড়ের উচ্চ চূড়ায় দাঁড়িয়েছিল, করবে কে? আকাশের দিকে তীর মারবে, আল্লাহকে মার্ডার করবে। বলো বাবা, আল্লাহ আছে কোথায়? আল্লাহ কোথায় আছে গো? কথা বলেন, আল্লাহ আছে কোথায়? কেউ কেউ গজল বলছে, তুমি আসমানে আছো প্রভু, আমি জমিনে, মানে ঢং করা। আল্লাহ বলেন না, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার নিকটে আছে। কতটা নিকটে? ঘাড়ের রগটা যতটা নিকটে আছে, আমি আল্লাহ তার চাইতেও নিকটে। ওয়াসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বান্দা পৃথিবীতে বিরাজ করো, প্রতিটা সৃষ্টির দিকে লক্ষ্য করে দেখো। দরিয়ার ঢেউতে আমি আল্লাহ, মধুর মিষ্টিতে আমি আল্লাহ, দুধের সাদাতে আমি আল্লাহ। আকাশের দিকে নীরব নির্জনে তাকাও, আল্লাহ পাকের কুদরত চতুর্দিকে তাকাও, সব জায়গায় বিদ্যমান, সব জায়গায় মহান মালিককে দেখতে পাবে। হে দুনিয়ার মানুষেরা, হিন্দুদের বেদেও লেখা আছে মালিক একজনা, মালিক আছেন মুমিন নিকটবর্তীতে, কাছাকাছি হয়ে আছেন। হে ভাইরা আমার, আমাদের মালিক কয়টা? কয়টা গো? হিন্দু ভাইদের বিশ্বাস অনেকগুলো। আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, সূর্যের মালিক আর একজনা, চাঁদের মালিক হলো আর একজনা, লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা, বিদ্যার মালিক হলো সরস্বতী, রুজির মালিক হলো লক্ষ্মী, আর ছেলে মেয়ে দেবে কে? শিব দুর্গা। এটা ওদের ধারণা। কিন্তু বেদ কি বলেছে শোনো। ঈশা রাগ করবেন না, কথাগুলো ধ্যানের সাথে রাখবেন। একবার এদিক ওদিক যাব, মালদা যাব, রায়গঞ্জ যাব, কিন্তু ঘুরে আবার মোথাবাড়িতে আসবো।
এ ভাইরা আমার, ওই বেঈমান নমরুদ কি করেছিল? পাহাড়ে উচ্চ চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশের দিকে তীর মারবে, আকাশের দিকে তীর মারবে, আল্লাহকে মার্ডার করবে। আকাশের দিকে তীর ছুঁড়ে দিল, উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীরটা জমিনে ফিরে এলো। নমরুদ বলেছিল, দেখ আল্লাহকে মার্ডার করে দিলাম, এই তো তীরে রক্ত লেগে আছে। আল্লাহর ফেরেশতারা বলেছিল, আল্লাহ একবার যাই ওই বেঈমানকে ধূলিসাৎ করে দিয়ে আসে। আল্লাহ বলেছিল, ফেরেশতা তোদের যাওয়া লাগবে না, জিন জাতিও তো আসে নাই, মানুষের সাহায্য আল্লাহ নেয় নাই। বলো বাবা, বেঈমান নমরুদ গোটা বিশ্বটাকে শোষণ করলো, গোটা বিশ্বের বাদশা ছিল। এত বড় বাদশাকে জব্দ করতে গিয়ে, টাইট দিতে গিয়ে আল্লাহ পাকের কোন বড় সৈনিক পৃথিবীতে এসেছিল? কে এসেছিল? কে এসেছিল বলেন? আল্লাহর বড় এক সৈনিক, আকারে ছোট, আকারে ছোট। ওই সৈন্য সিপাহীটার নাম হলো মশা। ঝামেলা না করবে, ওই দিন পৃথিবীতে মশা না আসবে। আচ্ছা, মশার পাওয়ার বেশি না মানুষের পাওয়ার বেশি? মানুষের তো, মানুষের পাওয়ার যদি বেশি হলো তো মশাকে এত ভয় খাও কেন? মশার ভয়ে তো মশারি টাঙাচ্ছে। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ওই দিন মশা আল্লাহকে বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, পৃথিবীতে একবার যাব, ওই বেঈমানকে টাইট দিয়ে আসব। পৃথিবীতে মশা চলে এলো, নমরুদের কান দিয়ে মশা ঢুকেছিল, মগজে গিয়ে কামড় দিতে লাগলো, যন্ত্রণা শুরু হয়, বাড়ি মারে। যন্ত্রণা দিন যত যায় ততই বেড়ে বেড়ে যায়। একজনকে দাঁড় করায়, বাড়ি মার, বাড়ি মার। একজনের দ্বারাই হয় না, দুইজনকে দাঁড় করালো, খরবে করে বাড়ি মারে, জুতার মারে বাড়ি, যত মারে তত আরাম পাওয়া যায়। দুইজনে কতদিন মারবে বাড়ি? দুইজনে পরামর্শ করলো, ও শালাকে এমন করে মার যেন পৃথিবী থেকে বিদায় নেয়। এমন করে মারলো বাড়ি, মাথা ফেটে গেল, নাক দিয়ে মশা বেরিয়ে গেল। ওই দিন মশা বলেছিল, ওরা তো 5 বছরের নেতা, আর গোটা বিশ্বকে শোষণ করলো। এই বেঈমান নমরুদ বাদশা নমরুদকে জব্দ করে দিয়েছে, আর কোনোদিন বাড়াবাড়ি করবে না, লাফালাফি করবে না। হে মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ যদি চান এই রকম জালিম গুলোকে ধ্বংস করতে, আল্লাহর কি 1 মিনিট সময় লাগবে? লাগবে? তবে না, আন্দোলন করলেই পাবে না, বিল বাতিল হবে না। আন্দোলন করলেই বিল বাতিল হয় না। যে ছেলেটা মুতে পেশাব করে পানি নেয় না, ও আন্দোলন করে। ছাগলের দল আন্দোলন করে, ভেড়ার দল আন্দোলন করে। আকাশে বৃষ্টি হলে ভেড়া ছাগল কি থাকবে? কথা বলে না? ভেড়া ছাগল যদি আন্দোলন করে, ওই বৃষ্টি যদি 2 ফুটা পরে আর থাকবে? ওদের লেজ গুটিয়ে পালাবে। হ্যাঁ, মানুষের জন্য জান্নাত। আন্দোলন যদি মানুষ করে, আন্দোলন যদি মানুষ করে, আর সিজদায় পড়ে যদি মানুষেরা মহান মালিকের দরবারে দোয়া করে, পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া, দোয়া করো। গাজার মুসলমানরা হেফাজতের জন্য দোয়া করো। তোমার ভাই, তোমার বোনটা কষ্ট পায়, কত বাচ্চা ছেলে মরে গেল, মাও চলে গেল, নিঃস্ব হয়ে গেল। মাসুম বাচ্চাদের দিকে একবার কি মায়া হয় না? ওই গাজা ফিলিস্তিন মুসলমানের দিকে, হে নওজোয়ান যুবকেরা, রাত দিন ফেসবুক করো, রাত দিন ইউটিউব দেখো, তোমাদের কি মনে মনে একটু মায়া জন্ম হলো না? তোমারই বোন, তোমারই ভাই, তারা রাত দিনে কষ্ট পায়, নিরহ অবস্থায়, আপনার না খাওয়া না পান করা। তোমার দেশে ঈদের চাঁদ হলো, তুমি ঈদের নামাজ পড়লে, বকরা ঈদে জবাই হলো, কিন্তু সেই দেশে এখনো ঈদের চাঁদ হলো না। নতুন পোশাক তো দূরের কথা, দুমুঠো খাবার দেওয়ার মতো কেউ নাই। ওই ফিলিস্তিনের মুসলমানরা চিৎকার করে কান্না করে, ফাইনাল আরব, হে আরববাসী, দূরবীন দিয়ে আকাশের চাঁদ দেখতে পাও, আমাদেরকে 1200 কিলোমিটার দূরে একবার কি দেখতে পাও না? খাসির রান চিবিয়ে চিবিয়ে খাও, আমরা যে না খাওয়া না পান করা, আমরা যে নর্দমার পানি পান করি, আমাদের প্রতি তোমাদের কি মায়া হয় না?
এ যুবক, তোমার মতো কত নওজোয়ান যুবকেরা পাঁচ বেলা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। তুমি নওজোয়ান যুবক, তুমি হয়তো মনে মনে ভাবছো আর কিছুদিন মোবাইলে পাপ কাজ করব, আর কিছুদিন হারাম খাবো, আর কিছুদিন ন্যাংটা ছবি দেখব, তারপরে ছেড়ে দেব। না রে যুবক, কবে তোমার মরণ হবে তুমি জানো না। রাত দিন জিনা করলে, মোবাইলে জিনা করছো, চোখের জিনা করছো, হাতের জিনা করছো। তুমি কলেজে পড়ো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমাদের মতো কত যুবক ছেলে কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমাদের মতো কত যুবক ছেলে ব্যবসা করে, নামাজ পড়ে। তোমাদের মতো কত যুবক ছেলে চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। হে নওজোয়ান যুবকেরা, তোমাদের পায়ে হাত রেখে বলি, আগে তোমরা বদলে যাও, কোরআন বুকে তুলে নাও, নবীর গোলাম হয়ে যাও। ইহকালে নাজাত পাবে, আর সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। যুবক যদি বদলে যায়। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, আল্লাহ পাকের 2 ঘোষণা। এক ঘোষণা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর ঘোষণা হলো কালামুল্লাহ। এ পৃথিবীর মানুষ কেউ মারতে পারবে না, কষ্ট দিতে পারবে না, ইজ্জত তোমরা কখনো বেইজ্জতি হতে পারবে না। আমি আল্লাহ পাকের 2 সম্পদের ঘোষণা, এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ যেন কখনো ত্যাগ করে দিবি না। এক মুহাম্মাদুর, দ্বিতীয় কালামুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 2, আয়াত নম্বর 103, লাইন নম্বর 4। সন্দেহ হলে হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করে কোরআনে একবার নজর মার। আল্লাহ পাক জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটে, কোরআন বুকে তুলে নাও আর নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নাও, তবেই তোমরা নাজাত পাবে। আচ্ছা ভাইরা বলেন তো, একজন মুসলমান, একজন ঈমানদার পুরুষ অথবা মহিলা, সর্বপ্রথমে এক মুসলমানের জন্য ফরজ কোনটা? কে বলতে পারবেন? বলতে পারলে 100 টাকা পুরস্কার দেব। বলেন তো দেখি, একজন মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কোনটা? বলেন, কে আছে? উলামারা কেউ বলবেন না, বলেন একজন বলেন। প্রতি বছর ওয়াজ হয়, বলে হুজুর বছরে বছরে তাগড়াই তাগড়াই হুজুর নিয়ে আস, আপনি তো পাতলা হুজুর। বলেন তো বাপ, একজন মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কোনটা? কে বলতে পারবে? বলো বিসমিল্লাহ, বলো বলো। একজন মুসলমানের প্রতি সর্বপ্রথম ফরজ হলো জ্ঞান অর্জন করা। আগে ইলম হাসিল করো, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করো, আগে ইলম হাসিল করো। ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও আগে, তারপরে ইংরেজি শেখাও, বাংলা শেখাও, ইতিহাস ভূগোল দেখাও। আগে দেবো কি? কোরআন। সকালবেলায় উঠে মা ছেলেকে সাজিয়ে গুছিয়ে ইংলিশ মিডিয়ামে মিশনে পাঠায়, একবারও মা ছেলেকে মক্তবে পাঠাই না যেন কোরআন ছেলে শিখে নেয় না। এটা বলেন তো বাপ, কোরআনের ওজন মোটামুটি কতটা হবে? বলেন তো, কোরআনের ওজন কত হবে গো? 1-2 কিলো তো হবে নাকি? কথা বলেন না কেন? হ্যাঁ ঠিক হোক ভুল হোক বলেন না একটা কিছু। কোরআনের ওজন কত হবে? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান।
আল্লাহ বলে বড় আমানত হলো কোরআন। এই কোরআনকে আসমানকে বলেছিলাম, হে আসমান, কোরআন তোমার প্রতি দায়িত্ব দিলাম, তো তোমার কাছে কোরআন রাখবো। আসমান বলেছিল ওজন বজায় রাখতে পারবো না, জমিন বলেছিল পারবো না, পাহাড় বলেছিল ভারসাম্য বজায় রাখতে পারবো না। কত জোর, সাত আসমান সাত জমিন এক পাল্লাই রাখা হয়, কোরআনকে যদি দ্বিতীয় পাল্লাই রাখা হয় কোরআনের পাল্লা ভারী হয়ে যাবে। তবে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় কোরআনটা 2 কিলো হবে, কোরআনটা 3 কিলো হবে। না রে মুসলমান না, আল্লাহ বলে বান্দা কোরআনের এত ওজন পাহাড় বলেছিল আমি নিতে পারবো না। তবে আল্লাহ পাকের পিয়ারা বন্ধু বলেছিল, ওগো দয়ার মালিক আল্লাহ, তোমার আমানত যদি আমাকে দাও আমি কখনো ফেলবো না। 10 বছরের ছেলে আব্বাকে বলেছে, আব্বা ওই ধানগুলো মেলে দিয়েছো, আকাশে মেঘ করেছে, 50 কিলোর বস্তাটা মাথায় দাও, আমি বাড়ি নিয়ে যাই, ভিজে যাবে তো। তা বাপ বলছে, খোকা বয়স তোর 10, এই 10 বছর বয়সে 50 কিলোর বস্তা কি তুলতে পারবি? বলো না আব্বা তুমি দাও তো। দাও আব্বা দাও, দাও তুমি দাও। তা বাপ যখন জোর করে মাথায় চাপিয়েছে, বাপ জানে যে আমার ছেলে 50 কিলো তুলতে পারবে, ভার নিতে পারবে। তাই বাপ কি করেছে, বস্তার নিচে 2 হাত রেখে দিয়েছে, যে বস্তার ভারী ওজনটা বাপ 2 হাতে করে নিয়ে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছেছে। ছেলে তখন বলছে আমি নিয়ে এলাম। তুমি বললে পারবো না, কে নিয়ে এলো? তা বাপ বলছে, খোকা আমার 2 হাত যদি বস্তার নিচে না রাখতাম কবে তোর জানাজা পড়তে হতো। আল্লাহ বলে বান্দা এর ওজন তুমি নিতে পারো না, আমি আল্লাহ পাকের কুদরত 2 হাত, আমি আল্লাহ পাকের কুদরতি হাত রেখেছি কোরআনের তলায়। তাই কোরআন বুকে নাও, তাই কোরআনকে চুমা দাও, তাই কোরআন তোমরা উঠাতে পারো। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আপনার এলাকায় কত মানুষ টিউশনি পড়ায়, প্রাইমারি স্কুলে মাস্টার পাওয়া যায়, ছেলেদেরকে বর্ণ পরিচয় পড়ায়, সহজ পাঠ পড়ানো হয়। বলে তো বাবা এই বর্ণ পরিচয় হাফেজ কাউকে পাওয়া যাবে? কাউকে পাওয়া যাবে? পাওয়া যাবে গো? কিন্তু লাখ লাখ হাফেজে কোরআন এই পৃথিবীতে জিন্দা আছে না নাই? আছে না নাই? এ আমার মা বোনেরা, তোমাদের কি মনে মনে হয় না তোমাদের মতো কত মহিলা 5 বেলা নামাজ পড়ে, স্বামীর সেবা করে, ছেলে মেয়েদের কোরআনে তালিম দেয়? তুমি যেমন মা, আমারও মা একজন মা, বড় পীরের মা একজন মা, খাজা বাবার মা একজন মা। এ মা তোমার মনে মনে কি হয় না আমার একটা সন্তানকে মাস্টার বানাবো, ডাক্তার বানাবো? না, আমার মতো হুজুর বানানো লাগবে না, হাফেজ সাহেব বানানো লাগবে না, আলেম বানানো লাগবে না। তোমার ছেলেকে মাস্টার করাও, তোমার ছেলেকে ডাক্তার করাও, তবে তোমার ছেলে যেন কোরআন পড়নেওয়ালা সন্তান হয়, বেয়াদব সন্তান যেন না হয়। কারণ মাটি ভালো হলে গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হবে, কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হবে। মা তুমি যদি ভালো হও বাচ্চা আল্লাহওয়ালা হয়ে যাবে। তবে এখানকার মা বোনরা ভালো, পর্দা সেলাই চলে, নামাজ কোরআন পড়ে, আর এখানকার মা বোনেরা স্বামীর সেবা করে। করে কি করে না বলো? করে না? ভয় খাচ্ছেন? না না, ভয় খাওয়ারই ব্যাপার। সবচেয়ে বড় হুজুরকে নিজের নিজের বউ হলো বড় হুজুর। আপনাদের গ্রামের হাফেজ সাহেব বলো, মৌলভী সাহেব বলো, ওই হুজুর দিকে যদি বলা হয় 2 ঘন্টা বক্তব্য দিতে পারবে না? পারবে। কিন্তু ওই হুজুরকে যদি বলা হয় তোমার বইয়ের সামনে 1 ঘন্টা বক্তব্য দিয়েছো তো দেখি। এ বাবা, প্রতিটা পুরুষের কাছে বড় হুজুর হলো তার বিবি। সে মাস্টার হতে পারে, স্কুলে মাস্টার, বিবির কাছে 0। ব্যারিস্টার হতে পারে, আদালতে ব্যারিস্টার, বিবির কাছে ব্যারিস্টার চলবে? চলবে। হুজুর হতে পারে এখানকার হুজুর, কিন্তু বাড়িতে গেলে মাল খেজুর। কি বলছি বলো? হ্যাঁ শোনেন বাবা, দেখবেন পৃথিবীতে হার্ট অ্যাটাক করে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে মহিলারা বেশি না পুরুষ মানুষ বেশি? পুরুষ মানুষ বেশি।
হ্যাঁ হ্যাঁ, পুরুষ মানুষরাই বেশি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞান বলছেন এর মূল কারণ হলো তাহাদের বিবিরা। কারণ এত পরিমাণে মানসিক অত্যাচার করে, এত পরিমাণে প্রেশার দেয় যে অতি অল্প দিনে এই মানসিক ভাবে দুর্বল হয়ে ওঠে, দুর্বল হয়ে পড়ে, এই পুরুষ মানুষটা হার্ট অ্যাটাক করে মারা যায়। দেখবেন সারাদিন মাঠ ঘাট হাট বাজার করে যখন এই পুরুষটা বাড়ি ঢোকে, তখন এমন একটা কথা ছুড়ে দেয় যেন কলজি সেদ্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? যে সংসারে মা বোনদের কথা কম হয় ওই সংসারে সুখের হয়, আর যে সংসারে কটকটির মতো কথা হয় সেই সংসারে স্বামীর কপাল শেষ, ও জ্বলন শেষ নাই, জ্বলে গেল কপাল, জাহান্নামে চলে যাবে। এত জ্বলন বাবাজিরা ভাইরা আমার। কিছুদিন আগে আরামবাগ হুগলিতে ওয়াজ করে ঘরে বসে আছে, খানা খাবো, এমন সময় একটা মহিলা হিজাব পরে গিয়ে উকি মারছে, দিয়ে উকি মেরে বলছে আমার স্বামী এই, আমার স্বামী ওই, আমার স্বামী তাই, মানে হাজার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার সামনে যদি এত অভিযোগ হয়, ওর যে স্বামী হয়েছে তার কি কপাল যে জ্বলছে সেই বুঝছে। কি বলছেন বলে? তা আমি বললাম কি চাইছো খালা? তা বলছে বাপ আমাকে একটা তাবিজ দাও বাপ, আমার স্বামীটাকে বশ করব। এরকম আছে না নাই? স্বামীকে বশ করা মহিলা আছে, 3 মাস সংসার করছে, 3 মাস। ও মায়ের বাড়ি থেকে কি দুয়া কি মন্ত্র শিখে এলো বাবা। 3 মাস পরে ভেড়া বলছে আমি আলাদা হব। কি বলো বলো? হে বাবা তুমি আলাদা হও না, অসুবিধা নাই, কিন্তু বাপ মাকে কেন বাদ দিলে বাপ? বাবাজিরা ভাইরা আমার, তা আমাকে বলছে হুজুর তাবিজ দেন, স্বামীটাকে বশ করব। তা আমি চিন্তা করলাম কি তাবিজ দেবো। তাবিজ যদি দিতে হয় মুখ বন্ধ করা তাবিজ দিলে সংসার সুখের হবে। কি বন্ধ করা? মুখ বন্ধ করা। নতুন বছরে ক্যালেন্ডার ঝুলছিল দেওয়ালে, ক্যালেন্ডারের কাগজ তো খুব মোটা হয়, ছিঁড়ে টিয়ে কালো সুতোয় আচ্ছা করে মোটা করে বাঁধলাম। বেঁধে দেওয়ার পরে আমি বললাম বোন আমার, এই খালা আমার, এই তাবিজ যেন জীবনে খুলবে না, কারণ তাবিজে কি আছে সেটা আমি জানি। তা বলছে হুজুর তাবিজটা গলায় নেবো না হাতে নেবো? তা আমি বললাম এই তাবিজ গলায়ও নিতে হবে না, হাতেও নিতে হবে। তা বলছে হুজুর তাবিজটা স্বামীর বালিশে রাখলে কাজ হবে না? বালিশেও রাখতে হবে না। তবে কি করবো? স্বামী যখন হাট বাজার মাঠ ঘাট করে বাড়ি ঢুকবে, ছুটে গিয়ে স্বামীর সামনে দাঁড়াইয়ে মিষ্টি সুরে বলবে আসসালামু আলাইকুম, দিয়ে তাবিজটা দাঁতের সাথে মুখে করে টিপে ধরে থাকবে। স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণ মুখে তোমার তাবিজ থাকবে, কথা বলবে না। 40 দিন ফোন, 40 দিন বাদ ফোন করে বলছে আসসালামু আলাইকুম হুজুর, আপনি সাংঘাতিক পীর সাহেব। মানে কি করে বুঝলে আমি পীর সাহেব? বলে আপনার তাবিজে বিরাট কাজ, আর স্বামী অশান্তি করে না। করবে কি করে? তো মুখ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারছেন? এই আমার মা বোনেরা, আমার মায়েরা মনে মনে ভাবছে ওলাও তো মৌলবীকে দ্বিতীয়বার যেন আর আনবি না। আমার মা বোনেরা কষ্ট নিও না, আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে মহিলাদের। কাদের? নবী আমার বলেন যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই ঘরে খোদার রহমত বরকত নাজিল হয়ে যায়। যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই ঘরে রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। নবী আমার বলেন যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই ঘরকে আল্লাহ রুজিতে মালামাল করে দেয়। যেই ঘরে আল্লাহ পাক কন্যা দান করে দেয়, যার জয়টা কন্যা হবে আল্লাহ তারে তয়টা জান্নাত দান করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো একটা কন্যা হয় একটা জান্নাত পাবে, যদি কারো 2টা কন্যা হয় 2টা জান্নাত পাবে। হে ভাইরা আমার, আল্লাহ মহিলাদের মর্যাদা দিয়েছেন বেশি, তাই তো দয়ার নবী জানিয়ে দিয়েছেন ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। হে আমার মা বোনেরা, নবী আমার বলেন 4 গুণ ভালো করে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো,
রমজান মাসে রোজা রাখো, স্বামীর সেবা করো, স্বামীর কথার বাইরে যাবে না, স্বামীকে তুই তুকারি করবে না, স্বামীকে ভাষা খারাপ করবে না। 4 নম্বর হলো বেহায়া মতো চলবে না, পরপুরুষের সাথে ফোনে গল্প করবে না। 4 গুণ যদি ভালো করে নাও, জান্নাতের 8টা দরজা খোলা পাবে। যে কোনো দরজা দিয়ে ওই বোনটা, আল্লাহর বান্দিটা হাসতে হাসতে জান্নাতে যাবে। এ আমার ভাইরা, আমার বোনেরা, তোমার ওই কবরস্থানায় তোমার মা বাবা শুয়ে রয়েছে। মা বাবার জন্য কোন মানুষ যদি পারেন, একজন মানুষ 5টা হাজার টাকা কেউ দিতে পারবেন? মা বাপকে আমরা ভালোবাসি কি বাসি না বলেন? কোরআনকে ভালোবাসি কি বাসি না? আল্লাহ কয়টা? কাবা কয়টা? আমার তোমার কালেমা কয়টা? আমার তোমার ধর্ম এক, আমার তোমার কালেমা এক, আমার তোমার নবী এক, আমার তোমার কোরআন এক। আমরা পৃথিবীতে সবাই তো এক হালতে এলাম। কি হালতে এলাম? সবাই এক হালতে এলাম, সবাই তো ন্যাংটো হয়ে এলাম। ইমাম সাহেব লুঙ্গি পরে আসে নাই, সবাই ন্যাংটো হয়ে এলাম। পৃথিবী থেকে যাওয়ার সময় সবারকে গোসল দেয়া হবে, কাফনের রং সবার হবে এক, সবার কাফনের টুকরা হবে এক, সবার কবর হবে 3.5 হাত। হে মুসলমান, সবার প্রশ্ন হবে এক, সবাইকে এক হালতেই যাওয়া লাগবে। ভাইরা আমার, এক কাবা, এক কোরআন। তবে একটা মানুষকে দেখতে চাইছিলাম, 5টা হাজার টাকা কেউ পারবেন? আব্বার জন্য, মায়ের জন্য দেবেন। একজন আল্লাহর বান্দা, আজকে যদি না থাকেন কাল দিয়ে দেবেন। শুধু নামটা লেখাতে কেউ পারবেন না? মা বাবার জন্য মন কাঁদে না বলেন? আরে ছেলে মেয়েকে জমি জায়গা দাও, বিবিকে গহনা বানিয়ে দাও, আর মা বাবার জন্য একটু সাদকা করে দাও না। অনেকেরই বাপ মা বেঁচে আছে, নবী বলেছেন বাপ মায়ের জন্য দান করো। দেখো, বাপ মাকে আল্লাহ সুস্থ রাখবে, হায়াতকে আল্লাহ বাড়িয়ে দেবে, বাড়ির বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেবে। আর মা বাবা ইন্তেকাল হয়েছে, মা বাবার জন্য দান করো, আল্লাহ পাক মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে, হবে ইনশাআল্লাহ। একটা মানুষের কাছে চাইছিলাম, 5টা হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন? একজন আল্লাহর বান্দা কি 5 জন মিলে 5,000 টাকা হবে ইনশাআল্লাহ? পারবে? 1 নম্বরে আল্লাহ এক, কাবা এক, কোরআন এক, এক নবীর উম্মত আমরা, ইনশাআল্লাহ হবে। আরে আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আধার ঘরে থাকবা পরে চাইলে তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। মিছে মায়ার এই দুনিয়া, মিছে মায়ার এই দুনিয়া, ক্ষণিকের এই ঠিকানা। ধনী গরিব নাই ভেদাভেদ, মাটির হবে বিছানা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কি নাম? রাজু, লালু শেখ, 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনি দেবেন 5। কি নাম? কি নাম? কাউসার আলী, রওশন আলী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রওশন আলী 5000 টাকার দাতা, বলো জিন্দাবাদ। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা খোদা পায় যেন তারা। ইজ্জত সম্মান দিও, দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। নবীর ভালোবাসাতে রেখো অতি যতনেতে, আর আখিরাতে রেখো খোদা অতি আদরেতে। রওশন নামেতে দেখি এখানেতে ছিল 5,000
10,000 টাকা দেব বলে সামনে ছুটে এলো। আরে মনের আশা পুরা করো গো বাড়ি তালা, পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, তাদের মুরব্বীরা যারা ইন্তেকাল হয়ে গেছে, দাদু দাদি নানা নানি যাহারা ইন্তেকাল হয়েছেন, আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। খাস করে ওনার আব্বাকে পাঁচখানা নামাজ আদায় করার তৌফিক দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কত টাকা আছে এখানে? 1000 টাকা, 800 টাকা আছে। এখানে কত আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ খেতে আমার রফিকুল নামে 500 টাকা আল্লাহ পাক দানকে কবুল করেন। কিন্তু এ বাবা, আল্লাহ বলছেন একজন হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানদার হবে, পড়লে মানলে ইমানদার হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কজন কজন? দুই। আল্লাহ বলে সিঙ্গেল চলবে না। আমি আল্লাহ সবকিছু বানাইছি জোড়া জোড়া, নর নারী, সাদা কালো, মিথ্যা সত্য, উঁচু নিচু, জান্নাত আর জাহান্নাম আমি আল্লাহ জোড়া জোড়া বানাইছি। তাই তো জোড়া হওয়ার মতো আর একটা বন্ধু হবে না। যে রওশন দিয়েছে 5000, আমিও দেবো 5000। আরে জোড়া হওয়ার মতো কেউ আছেন? নামটা লিখাবেন ইনশাআল্লাহ। মুসাফির হালতে আছি, খাস করে দোয়া করে যাব। দ্বিতীয় নম্বরে কেউ আছেন বাবা? কোন ভাই আমার আব্বা মায়ের জন্য দোয়া করে যাব। যারা ইন্তেকাল হয় তাদের জন্য দোয়া করে যাব। আর একজন কোন বন্ধু নাই? আর একজনের কাছে চাইছিলাম, জোড়া হয়েছে তো ইনশাআল্লাহ। জি, আর একজন আমার মা বোনেরা, এই 12 মাসের টাকা লাও মা, 11 মাসের টাকা তুমি নাও, আর 1 মাসের টাকা তোমার কবর ডাঙ্গার জন্য দাও। 1000 টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা হবে ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ বাবা, 5000 যদি নাও পারেন 2000 দেন না, জোড়া হওয়ার মতো 2000। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। কেউ আছেন? ডানে বামে সামনে পিছনে কেউ আছেন ভাই? 2000 টাকাই দেন। রওশন আলী 5000 দিয়েছে, 2000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? কেউ আছেন গো? ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বরে জোড়া হওয়ার মতন আল্লাহর কোন বান্দা মেহনতের পয়সা দেবেন। মুআদিয়ে মুমিন, মুআদিয়ে মেহনত, মুআদিয়ে মসজিদ, মুআদিয়ে মক্কা, মুআদিয়ে মদিনা। কি নাম? কে আছে গো? দেখি ইনশাআল্লাহ একটু আসেন। আপনি দেবেন? ওই যে দূর থেকে ইশারা করছে মাস্টার সাহেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাস্টার বাবুকে একবার দেখি। হ্যাঁ, এখনো ইন্ডিয়া, এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরে লেখা আছে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লাউমেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জি মাশাআল্লাহ। মাস্টার বাবুর নামটা কি আছে? সোহেল রানা। এই দেখেন সোহেল রানা আজকে মাস্টার হয়েছে। আল্লাহ পাক দিয়েছেন কার দোয়াই? মা বাবার দোয়াই। কার দোয়াই? কত? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের মাস্টার সোহেল রানা 5000 টাকার দাতা। কিন্তু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ খেতে খামারে বরকত দাও। আল্লাহ তার পিতা মাতাকে কবুল করে জন্য। মাশাআল্লাহ, আল্লাহ পাক পিতা কবরবাসী হয়ে গেছে। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাইয়ে দাও। জান্নাতি মেওয়া, জান্নাতি খাজানা আল্লাহ বানাইয়ে দাও। এ মুসলমান সোনামণি মা বোনেরা, একটু ওয়াজ করি, একটু ওয়াজ শোনেন না ভাইরা আমার। পৃথিবীর জমিনে কেউ কোরআন মুছতে পারবে না, কেউ কোরআনকে হারিয়ে দিতে পারবে না। কোরআন আজ যেমন জিন্দা আছে, কোরআন কালও তেমন জিন্দা থাকবে। 1828 সালে ভারত, পাকিস্তান, বাংলাদেশ তখন এক ছিল। ওই সময় একজন বেঈমান রাজপাল বলে একটা বেঈমান একটা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল।
কি নাম? রঙ্গিলা রসুল। ওই বইয়ের ভিতরে বলেছিল মোহাম্মদ চরিত্রহীন, মোহাম্মদ লম্পট। জোরে বলো। কত বড় আস্পর্ধা! নবীর চরিত্র নিয়ে কলম চালায়, কেউ আন্দোলন করে নাই, কেউ প্রতিবাদ করে না। তখনও মুসলমান ছিল। তবে তোমাদের মতো একটা নওজোয়ান যুবক ছেলে, বয়স 19 বছর ছিল। ছেলেটা কর্মে কাঠমিস্ত্রি ছিল, ছেলেটা গরিব ঘরের ছেলে ছিল, ছেলেটার বুকে 30 পারা কোরআন ছিল। ছেলেটা সারাদিন মেহনত করত, নামাজ বাদ দিত না, দরুদ শরীফ পড়ত, নবীর বড় আশিক ছিল। ওই ছেলেটা বাজার গিয়েছিল, মা সবজি কিনতে পাঠাইছিল। ওই ছেলে সবজি কিনা বাদ দিয়ে বাজারে একটা বই বিক্রি হচ্ছিল, নজর চড়ে গেল। ওই বইটা কিনে নিল, বাড়িতে এলো, রাতের বেলায় বইটা পড়ে ঝরঝর করে চোখের পানি ফেলে। ওই ছেলেটা মায়ের কদমে চুমা দিয়ে বলে, মা তুমি আমার জনম দুঃখিনী মা, তুমি আমার মমতাময়ী মা। যদি আমি ফিরে আসি মা, গাজী হয়ে আসবো ফিরে। যদি আমি কখনো আর ফিরে না আসি মা, তুমি শহীদের মা হবে। আমি আজকে বিদায় নিলাম মা, তুমি আমাকে বিদায় দাও। ওই রাজপালের বিরুদ্ধে আমি আন্দোলন করব। ছেলেটা বয়স্ক নয়, 19 বছরের ছেলে। ওই নওজোয়ান যুবক 19 বছরের ছেলে বড় একটা ভুজালি নিল, মায়ের কাছে বিদায় নিয়ে চলে গেল। মা বলেছিল, দেখ দেখ ছেলে মানুষ করেছি, দেখ ছেলেকে পেটে ধরেছি, দেখ আমার ছেলে কোরআন ছাড়া চলে না। ছেলে কাজ করে কিন্তু নামাজ পড়ে, আমার ছেলে মেহনত করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। হে মুসলমান, ইলমুদ্দিন নামক ওই যুবকটা বড় ভুজালি নিয়ে গেল, রাজপালকে শত মানুষের সামনে হত্যা করে দিল। রাজপাল লটকে পড়ে গেল, ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল, জেলে বন্দী হয়ে গেল, আদালতে দাঁড় করানো হলো। ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে ইলমুদ্দিন, কেন তারে হত্যা করলে বলো? ইলমুদ্দিন বলেছিল, আমার নবী হলো আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমান। নবীর চরিত্র নিয়ে কলম তুলবে যারা, নবীর চরিত্র নিয়ে আগুন তুলবে যারা, তাদেরকে জুতা দিয়ে পালিশ করে দেওয়া। আমার নবীর কটাক্ষ করবে, নবীর সামনে কটূক্তি করবে, নবীর চরিত্র নিয়ে বই লিখবে, পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে ইলমুদ্দিন রাজপালকে হত্যা করেছে। জজ ইলমুদ্দিনের বিরুদ্ধে কলম চালিয়ে দিল, ফাঁসির অর্ডার দিয়ে দিল, ইলমুদ্দিনের ফাঁসি হয়ে যাবে। ওই আল্লাহর বান্দাটা ইলমুদ্দিনকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়েছিল। ইলমুদ্দিনের কপালে মুখে কালো কাপড় পরিয়ে দেয়া হলো, ইলমুদ্দিনের গলায় দড়িতে ফাঁস দিয়া হলো। মা বলেছিল, জগৎবাসী দেখ, আমি মা 10 মাস পেটে ধরেছিলাম, আমার ছেলেকে খোদার রাগে নবীর জন্য দান করে দিলাম। দেখ দেখ আমার সন্তান ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছে, দেখ মুসলমানদের ঈমান বাঁচিয়ে দিয়ে চলে গেল। ইলমুদ্দিন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, ইলমুদ্দিন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। ওই ইলমুদ্দিন কি বলেছিল? ইলমুদ্দিনকে গলায় যখন দড়িতে ফাঁস দিয়ে দেয়া হলো, ইলমুদ্দিন জাল্লাদের হাতে সময় হয়ে গেল, দড়িতে ফাঁস দেয়া হলো, চেহারা যেমন দড়িতে ঝুলে গেল। লাশ বাড়ি নিয়ে যাওয়া হলো, গোসল দেয়া হলো, খুশবু লাগানো হয়, সুরমা লাগানো হয়, কপুর লাগানো হয়, সাদা কাফনটা পরানো হয়। ইলমুদ্দিনের জানাজায় লাখ লাখ মানুষের জামায়াত হয়ে যায়। ইলমুদ্দিনের জানাজা হয়ে গেল। আল্লামা ইকবাল হায়াতে ছিল, লাখ লাখ মানুষের ঢল নেমে গেল। সবাই জানাজা বাদ কবরে মাটি দেয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই চোখের পানি ফেলে, সবাই দোয়া করে বলে, আল্লাহ ইলমুদ্দিনকে হায়াত রেখে দাও, ইলমুদ্দিনকে অমর রেখে দাও, ইলমুদ্দিনের কবরটা জান্নাতের বাগান বানাইয়ে দাও। কেউ বলে ইলমুদ্দিনের কবরে জান্নাতি খাজানা দান করে দাও, কেউ বলে ইলমুদ্দিনের কবরে জান্নাতি মেওয়া দান করে দাও। আল্লাহর বান্দাটার কবর হয়ে গেল, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস পার হয়ে গেল, সরকারের হুকুম হয়ে গেল, প্রশাসন দাঁড়িয়ে গেল, কবরটা খনন করা শুরু করে দিল। আল্লাহর কসম করে আল্লাহ বিল্লাহ তাল্লাহ 3 বার
এবার বলি আল্লাহর কসম, ভয়ের মধ্যে আল্লাহর বান্দাটা 3 মাস পরে যখন কবরটা খনন করা হয়, লাশ যখন কবর থেকে উঠানো হয়, পশমগুলো পড়ে যায় না, চামড়াটা খসে যায় না, দেহটা তার ভুলে যায় না। 3 মাস পরেও কবরটা থেকে জান্নাতের সুগন্ধ বার হয়, চেহারাটা নূরানি উজ্জ্বলিত, তখনও টাটকা জিন্দা রয়। হবে না সুবহানাল্লাহ? বলে নারে তাকবীর, নারে রিসালাত। কে চাই না গো? বলো বলো। মা বাবার কবরটা জান্নাতের বাগান হোক, তুমি আমি চাই না? কবর খুব ভালো জায়গা নয় রে বাপ। হ্যাঁ, কবর খুব ভালো জায়গা নয়। সবাইকে কবরে যেতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। ফিরাউন 400 বছর বেঁচে ছিল। ফিরাউন বলেছিল কোনদিন মরবো না। কোন একজন মহিলার পায়ের তোড়া খুলে চলে গেছে। আমি ভাবলাম দান করেছে বোধহয়। পায়ের তোড়া খুলে চলে গেছে, কুড়িয়ে পাওয়া গেছে। শেষের বেলায় একটু এখান থেকে নিয়ে যেও, আবার প্রমাণ দিতে হবে কিন্তু যে এক পায়ে তোড়া আছে, অপর পায়ে তোড়া নাই, এটা আমার তোড়া। হ্যাঁ, প্রমাণ দিয়ে কিন্তু নিয়ে যাবে, গোলমাল করবে না। এ বাবা, ফিরাউন 400 বছর বেঁচে ছিল। ফিরাউন বলেছিল কেউ আমাকে মারতে পারবে না, মরণ হবে না। ফিরাউনকে আমার আল্লাহ বলে তোকে চুবিয়ে চুবিয়ে মারবো, সহজে ছাড়বো না। নমরুদ আল্লাহকে বলেছিল খোদাকে মার্ডার করব, রাখবো না। নমরুদকে আমার আল্লাহ বলেছিল তোকে মশা দিয়ে ছাড়বো না, মশা দিয়ে মারবো তোরে। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি কোনোদিন যাব না। সাদ্দাত জান্নাত নিজে তৈরি করেছিল, কিন্তু জান্নাত দেখার সুযোগ হলো না। সাদ্দাতকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল। অনেক সম্পত্তির মালিক করুন তার নাম ছিল, যার মোহর, যার গহনা, যার মুদ্রা গাধায় ঘোড়ায় করে তার সেই আপনার মোহরের চাবি পিঠে করে বইতো। ওই করুন বলেছিল আমাকে কেউ মারতে পারবে না, কারণ আমার অনেক সম্পত্তি। এ বাবা, করুন পৃথিবীতে নাই। মাইকেল জ্যাকসন, এই যে তোমাদের চেনা লোক মাইকেল জ্যাকসন, কত আছে খালা? কার নামে? আপনার নাম? জাহানুর বিবি 5 বস্তা সিমেন্ট আর নগদ দিয়েছেন 2010 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, একজন মহিলা হয়ে উনি বলছেন আমি 5 বস্তা সিমেন্ট দেবো। কিন্তু এখানে কোন একটা পুরুষ ভাই বলতে পারবেন না যে আমি দেবো 6 বস্তা সিমেন্ট? দেখি ইনশাআল্লাহ কে আছেন এখানে, কেউ পারবেন সিমেন্ট দেওয়ার মতো? কোন ভাই আমার, কোন বাপ নাই? 6 বস্তা সিমেন্ট দেবেন? আরে 6 বস্তা চাপ মনে হলে ওই বোনটার মতোই দেন না, 5 বস্তা দেন। দেখি ইনশাআল্লাহ কেউ পারবেন? 5 বস্তা সিমেন্ট দেনেওয়ালা কেউ আছেন? দেন ইনশাআল্লাহ। হে যুবক ভাই, তোমাদেরই পরিচিত লোক, তার নাম হলো মাইকেল জ্যাকসন। ইংলিশে গান করত, বড় ড্যান্সার ছিল। একটা গানে কোটি টাকা কোটি মার্কিন ডলার। এদিকে বস, ভালো করে বস বাপ। মার্কিন ডলার তার ইনকাম হতো। 12টা ডাক্তার পুষে রেখে দিয়েছিল, লিভার কিডনি চোখ, সব সময় পরীক্ষা চলতো। 10টা মানুষ কিনে রাখা ছিল, সব সময় খাবার পরীক্ষা করে খেত, দাস্তানা ব্যবহার করে হ্যান্ডসাপ করত। মাইকেল জ্যাকসন সাংবাদিক সম্মেলনে বলেছিল 150 বছর আগে আমি মরবো না। হায়াতের মালিক কে গো? মওতের মালিক কে? যখন 50-এর কোঠা পার হলো, মাইকেল জ্যাকসন রাতের বেলায় ঘুমিয়েছিল। সকালে ডক্টররা চেহারায় হাত দিয়ে দেখে দেহ শীতল হয়ে গেছে, মাইকেল জ্যাকসন নাই। মানে 7 বছর আর পার হয়েছে না।
হাজী হাসেন সাহেব উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের ওসিলা দিয়ে তেনাকে শিফা দান করেন, আল্লাহ পাক তার মুশকিলকে আসান করে দেন। খাস করে দোয়া করছি ইনশাআল্লাহ হাজী সাহেবের নামে দোয়া হবে। এ বাবা মুসলমান ভাইরা আমার, তো মাইকেল জ্যাকসন নাই, তাকে মরতে হয়েছে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল সেঞ্চুরি করব তবে আমি মরব। ইংল্যান্ডের রানী এলিজাবেথ, যার মাথায় মুকুট ছিল ৩৫০০ কোটি মার্কিন ডলার তার মূল্য ছিল, ইংল্যান্ডের রানী ৭৪ বছর পার হয় নাই, তাকেও মরে যেতে হয়েছে। মরা কিন্তু সবাই কি লাগবে বাপ, পৃথিবী থেকে সবাই কি যাওয়া লাগবে, তবে মরার আগে কোরআনকে সঙ্গী বানাও, কোরআনকে বন্ধু বানাও। একটা মানুষ নাই 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন। কালু মেম্বার আমাদের টিএমসির মেম্বার নাকি, মাশাআল্লাহ, মমতা খালার জয়। তবে মমতা খালা বড্ড বুদ্ধিমতী নারী, বুঝলেন? আমাদের মমতা ব্যানার্জি বড় বুদ্ধিমতী নারী। মমতা ব্যানার্জি বলছেন পুরুষ মানুষ ভোট আমাকে দিক না দিক, মহিলারা যদি আমার হাতে থাকে কেউ আমাকে সরাতে পারবে না। আচ্ছা, মমতা ব্যানার্জি মহিলাদের সম্মান কম দিয়েছে না বেশি দিয়েছে? লক্ষ্মী ভান্ডার পাচ্ছে কারা? কন্যাশ্রী পাচ্ছে কারা? রূপশ্রী পাচ্ছে কারা? বুড়োটা যদি মরে যায় ভাতা পাবে কারা? আর বুড়ি মরে গেলে বুড়ো কি পাবে বাবা? না। তো মহিলারা এই অফার পাচ্ছে, মমতা ব্যানার্জি দিয়েছে। আমাদের টিএমসির মেম্বার কালু মেম্বার এখানে আছেন, মেম্বার বাবু আগো আছে এখানে? ওই লোকটাকে একবার দেখতাম আমি, কই মেম্বার সাহেব কই? একজন 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। একবার আসেন না, একটু মুসাফা করব। মেম্বার সাহেব একবার আসেন, জনসেবা গো, জনগণের সেবক। হ্যাঁ, আপনাদের কাছের লোক, আপনাদের ভাই, আপনাদের পাশের লোক, আর দেখবেন তাকে, সেও আপনাদেরকে দেখবে। দেখেন ইনশাআল্লাহ। কি নাম আপনার? সিরাজুল শেখ, 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর। তাহলে প্রথম জাহানুর বিবি উনি দিয়েছেন 5 বস্তা, সিরাজুল শেখ 5 বস্তা সিমেন্ট। খোদাদিল নামে বাবার নামে দিয়েছে, কত আছে? 2000 টাকা। খোদাদিল নামে আব্বার নামে দিয়েছেন 2000 টাকা। এই দেখেন আপনাদের মেম্বার, হ্যাঁ নাম কালু হতে পারে, জি হ্যাঁ কালো হতে পারে, কালু হতে পারে, কিন্তু মন মাশাআল্লাহ। ভালো না খারাপ? ভালো না খারাপ? না না, উনাকে জিজ্ঞেস করবো, জনগণকে জবাব দেওয়া লাগবে। তোমাদের পাশে আছে না নাই? আছে না নাই? আমাদের মেম্বার বাবু খুশি হয়ে বলেছেন 5000, কিন্তু আমার মনটা হচ্ছিল জান্নাতের দরজা হলো 8টা। কয়টা? 8টা। আর আল্লাহর নবী 10 সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কয় সাহাবীকে? কয় সাহাবীকে? 10 যা বলবে, দেশ 10 যা বলবে, আমাদের মেম্বার ইনশাআল্লাহ তাই মানবে। আচ্ছা, তোমরা 8 চাইছো না 10 চাইছো? আচ্ছা, মেম্বার বাবু খুশি হয়ে বলেন যেটা পারবেন। কবর ডাঙ্গার তো, দেখেন ইনশাআল্লাহ আপনাকে ভালোবাসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কালু মেম্বার বাবু খুশি হয়ে 8000 দিয়েছেন। তাই বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের কালু মেম্বার সাহেব, কালু মেম্বার সাহেব, নারে তাকবীর। মাশাআল্লাহ। একজন দিয়েছে 1050, আর একজন দিয়েছেন 500 টাকা, আর একজন দিয়েছেন 50-10, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আর এক ভাই আমার দিয়ে গেছেন 1050, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু দুইজন হয়েছে 5 বস্তা, 5 বস্তা সিমেন্ট। কিন্তু আর একজন কেউ নাই যে 2-4 বস্তা কি 5 বস্তা সিমেন্ট দেবেন? আচ্ছা বাবা, তাহলে হলো আমাদের রওশন আলী 5000 টাকা। আমাদের সোহেল রানা মাস্টার উনি দেবেন 5000 টাকা, তাই তো নাকি? আমাদের কালু মেম্বার উনি দিয়েছেন 8000 টাকা। ওইদিকে জাহানুর বিবি উনি দিয়েছেন 5 বস্তা সিমেন্ট, আবার 2000 টাকা নগদ দিয়ে গেছেন। এইদিকে আমাদের সিরাজুল বাবু নামে একজনা 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। কিন্তু 3 জন হলো মোটা টাকা। কজন মোটা হয়েছে? মোটা অঙ্ক কটা হয়েছে? নবীর খলিফা 3টে না 4টে? নবীজির খলিফা কয়টা?
কয়টা? চারটা। আর একটা কেউ পারবেন? 2000 টাকা দেবেন নবীর 4 খলিফার নামে। আর একজন 4 নম্বরে আপনার নামটা থাকবে ইনশাআল্লাহ। এ বাবা, আসমানি প্রধান কিতাব হলো 4টা, আসমানি প্রধান ফেরেশতা হলো 4টা, 4টা নবীর খলিফা। আর একজন 4 নম্বরে 2000 টাকা কেউ দিতে পারবেন? কোন বোন পারবে? কোন বোন? এ বোন আমার, তোমার মনে পড়ে না সেই দিনের কথা, যেদিন তোমার মা নিজের হাতের বালা, কানের দুল, নাকের ফুলটা খুলে দিয়ে বলেছিল তোর বাপ আর দিতে পারে নাই, এটাই পড়ে যা, শ্বশুর বাড়িতে তুই সুখে থাক। কি নাম আছে শোনা? শামিউল 2500। এই শোনো, তোমার চেহারা আল্লাহ মাশাআল্লাহ, বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়েছে? আল্লাহ আল্লাহ টুকটুকে বউ দাও আল্লাহ আল্লাহ। হে বাবা, হে কোরআন শরীফের পারা কয়টা দিয়েছে? 25। তাহলে আর 500 হলে 30 হতো কি হতো না? মাশাআল্লাহ। এই দেখেন আমাদের শামিউল বাবু 30 পারা কোরআনের হাদিয়ায় একদম 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহ খেতে খামারে বরকত দিক, আল্লাহ তোমার বডিকে আরো চওড়া করে দিক। হ্যাঁ মাশাআল্লাহ। এ বাবা, কিন্তু নামাজ 5 বার হয় না 4 বার হয়? 4 বার। আজান কবার হয়? কিন্তু হয়েছে তো 4 জনা। আর 2000 টাকা আর একজনে কেউ হবে না বাবা? আর 2000 টাকা কেউ পারবে না? কোন হাজী সাহেব নাই, কোন ব্যবসায়ী মানুষ নাই, চাষ আবাদ করনেওয়ালা কেউ নাই গো। ওই উঠে আসছে মনে হচ্ছে না কেউ নেই গো। এই পিছন থেকে কোন ভাই আমার ওই আসছে একজন, মাশাআল্লাহ, সবুজ রঙের টুপি পরে। আল্লাহ জীবনটা সবুজ বানিয়ে দাও। হে বাবা, সবুজ কিসের প্রতীক গো? সবুজ কিসের প্রতীক? আল্লাহর নবীর রওজা মুবারকের রংটা কি সবুজ না লাল? সবুজ। কত আছে? 2000। কি নাম? ফাইজুল শেখ। নারে তাকবীর, নারে। একদম আমার মনে হচ্ছে বড় ভাইয়ের মতো দেখতে। ও ফাইজুল ভাই, শুনেন শুনেন, ও ফাইজুল ভাই শুনুন না, আপনাকে একবার দেখিয়ে ভালো করে বিশ্বাস করেন, একদম আমার বড় ভাইয়ের মতো দেখে লাগছে। আল্লাহ আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, আল্লাহ তোমার ছেলে মেয়ে, আল্লাহ বাপ মাকে কবুল করে নিক, আল্লাহ আল্লাহ সকল পেরেশানিকে আল্লাহ দূর করুক। তোমাকে একবার বড় ভাই বলবো? তুমি আমার বড় ভাই, তুমি 2000 দিয়েছো আর 1000 দিও না শোনা। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের ফাইজুল বাবু 3000 টাকার দাতা, আমার বড় ভাই ফাইজুল বাবু 3000 টাকার দাতা, আমার শামিউল দেবে 3000 টাকা, আমার সোহেল রানা 5000 টাকা, আমাদের রওশন আলী 5000 টাকা, আমাদের কালু মেম্বার 8000 টাকা। কিন্তু নবীজির উপর নামাজ 5 ওয়াক্ত ফরজ ছিল না 6 ওয়াক্ত ফরজ ছিল? এই নবীজির উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল? 50, 40, 5 না 10? কে বলতে পারবে? কত? 50। বাবা বাবা, বলো বাবা। ফজরের আজান তো প্রতিদিন শুনছে। আমার গলায় খুব ব্যথা গো, শরীর ভালো নেই। যাই হোক 50 টাকা দিয়েছে, আল্লাহ তার কবুল করুক, আল্লাহ তাকে সকল পেরেশানিকে আল্লাহ দূর করুক। এই দেখেন একজন বোন আমার দিয়েছে না, একটা গলার হার, গলার মালা দিয়েছে চাঁদির, আর 100 টাকা নগদ দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রফিকুল ইসলাম, ডাক নাম ফেকু, নাম ফেকু। ফেকু, ফেকু ভাই, উনি দিয়েছেন 100 টাকা। যাই হোক, আমি কোন বোনের নাম করছিলাম, আর চাঁদির হাতটা দিয়েছে, আলহামদুলিল্লাহ। বলুন, কার মেয়ে? রাইসুদ্দিনের মেয়ে, তার আব্বা মায়ের জন্য 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 100 টাকা দিয়েছে আর একটা আঙ্গুটি দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কালু মেম্বার সাহেব 8000 দিল, রওশন সোহেল রানা 5000 দিল, রওশন আলী 5000 দিল, আমাদের শামিউল 3000 দিল, ফাইজুল হক 3000 দিল। এমন করে আমাদের এই একজন বোন আমার তার আব্বা মায়ের জন্য দিয়েছে 5000 টাকা, একজন দিয়েছে গলার মালা, একজন দিয়েছে আংটি। আল্লাহ পাক যে যা
সাথে দান করেছে আল্লাহ আল্লাহ মনের আশা পুরা করো বাসনাগুলো পুরা করো আল্লাহ সকল পেরেশানিকে দূর করো ও দয়ার মালিক আল্লাহ তুমি তো সবার নাও না তুমি যাকে ভালোবাসো তার দান তো কবুল করে নাও আল্লাহ যারা দিয়েছে দেবে যারা সকলের দানকে কবুল করে নাও আমিন আমিন আল্লাহ আমিন ও আমিন আর দানকারীর দানকে কবুল করো রব্বাল আলামিন এ বাবা তা নবীজির উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল গো তেত খেপা 6 কয় ওয়াক্ত 6 জন তো হয়েছে নাকি 6 জন হলো না কার মেয়ে 5000 দিল বললো কার মেয়ে বললো 5000 রাইসুদ্দিনের কন্যা তাহলে 6 নম্বরে হয়ে গেল হলো কি হলো না নামগুলো বলবো নাকি আর একবার 7 নম্বর জাহান্নামের দরজা 7টা জাহান্নামের দরজা কয়টা এ বাবা আল্লাহ পাকে যদি দয়া হয় তা 7 জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করতে পারেন কি পারেন না বড় ভাই কোথায় ছিলেন কোথায় মহাপিল ছিল নাকি ওখানে যে জীবনী চলছে আর আপনি আমাকে শেষে এলেন যাই হোক আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক এ বাবা 2000 টাকা 2000 টাকা 7 নম্বরে কেউ পারবেন 7 নম্বরে কেউ হবে ইনশাআল্লাহ দেখি ইনশাআল্লাহ 7 নম্বরে কেউ পারা যাবে হবে না দেখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নাও আল্লাহ যে আশাতে দান করছে আল্লাহ মনোবাসনাকে আল্লাহ পূরণ করে দাও কি নাম আছে বাবু হ্যাঁ ফোন পে দেন নামটা কি আইসুদ্দিন মাশাআল্লাহ কত দেবেন 2000 টাকা আলহামদুলিল্লাহ আর 3টে মানুষ বাকি আছে জান্নাতের দরজা হলো 8টা 8 জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে তাই 8 নম্বরে 2000 টাকা আর কেউ আছেন 2000 টাকা দেবেন কালু মেম্বার দিয়েছে না প্রথম বলি প্রথম দিয়েছে রওশন আলী 5000 টাকা দ্বিতীয় দিয়েছে সোহেল রানা 5000 টাকা তৃতীয় দিয়েছে কালু মেম্বার 8000 টাকা তৃতীয় দিয়েছে শামিউল নামে 3000 টাকা চতুর্থ দিয়েছে কে দিল চতুর্থ কে গো ভাইজুল আমার বড় ভাই ফাইজুল দিয়েছে 3000 টাকা আর আইসুদ্দিনের কন্যা দিয়েছে 5000 টাকা হয়েছে কজনা কেউ বাদ গেল নাকি আর এই দেখেন আইসুদ্দিন নামে দিচ্ছে 2000 হলো কয়জনা 7 জাহান্নামের দরজা 7টা হলো জান্নাতের 8টা দরজা কেউ পারবে 2000 টাকা দেখি কোন বাপের বেটা কোন মায়ের লাল দেখি ইনশাআল্লাহ দেন তো ছুটে আসেন একটু 2000 টাকা দেবেন পারা যাবে হবে ইনশাআল্লাহ একটু আগে আসেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনি শুধু যান আর আসেন আপনি থামবেন না এই দেখেন মাশাআল্লাহ হ্যাঁ আপনার মেহনত মুসলমান বাবাজিরা ভাইরা আমার হে নওজোয়ান যুবকেরা হে তরুণেরা আল্লাহর নবীকে মহব্বত করো সবচেয়ে বেশি প্যার করো নবী নবী করো নবী নবী করো কারণ আল্লাহ সব সময় নবী নবী করে নূর আলম 1000 টাকা নগদ 1000 টাকা বাকি হয়ে গেল 8 নম্বর 8 জনা হয়ে গেল আর 2 জন বাকি আছে দেখি 2000 টাকা তবে একজন বোনের কাছে চাইছিলাম হবে একজন ভাই একজন বোনের কাছে 2000 টাকা চাইছিলাম দেখি কোন মা আমার কোন বোন আমার আছে আমার বংশে আমার বাপরা 4 ভাই 5 ভাই একটাই মেয়ে তো সে ছুটে এসে যখনই ওয়াজ মাহফিল হয় তো ছুটে এসে বলে হাতের বালা না কানের দুল নাও কবরডাঙ্গা মসজিদ মাদ্রাসার জন্য একটা বোন যদি আমার থাকতো ছুটে এসে একবার আমাকে ভাই বলতো আর 2000 টাকা লিখাইতো দেখি কে আছে ইনশাআল্লাহ কেউ এখানে পারবেন এখানে কেউ আছেন 2000 টাকা দিনে वाला জানতে ইনশাআল্লাহ তবে খাস করে সময় হয়ে যাচ্ছে স্বামীর নামে তার বিবি দিয়েছেন 1000 টাকা মরহুম তার স্বামীর নামে 1000 টাকা দিয়েছে আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও
500 টাকা দিয়েছে শ্বশুর শাশুড়ির জন্য, বৌমা দিয়েছে নাকি? মাশাআল্লাহ। আমি জীবনে খুব কম পেয়েছি যে বৌমারা শাশুড়ির জন্য দান করে। যাই হোক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তোমার কত আছে? মাদ্রাসায় পড়ছো তো? আল্লাহ কবুল করুক। ওই তো, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, বাপ মায়ের জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিক, আল্লাহ খেতে খামারে বরকত দিক। হে মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, 430 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটে হেঁটে নবী আমার মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন। এক পা আগাইলে মদিনা, এক পা পিছাইলে মক্কা। সেন্টার জায়গায় দাঁড়িয়ে গেলেন, বর্ডার নামক জায়গায় দাঁড়িয়ে গেছেন, চেহারাটা মক্কার দিকে করে দিলেন। কাবাকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবী আমার বলেছিলেন, হে আল্লাহর ঘর কাবা, মক্কার মানুষের আমাকে থাকতে দিল না, মক্কার মানুষের আমাকে রাখতে দেয় নাই, মক্কার মানুষেরা বিতাড়িত করলো, তাই তো মক্কা ছেড়ে, মক্কা তো আমার জন্ম ভিটা, মক্কা আমার বাপ দাদুর পৈতৃক ভিটা, হে কাবা তোমাকে ছেড়ে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে, তবে আবার একদিন তোমার কাছে ফিরে আসবো। আহারে, আল্লাহর নবী যখন কাবার কাছ থেকে কাবাকে দেখে বিদায় নেয়, নবী আমার ঝরঝর করে কান্না করে। আল্লাহর নবী আমার চেহারাটা ঘুরিয়ে নিলেন, মদিনার দিকে পা বাড়িয়ে দিলেন, আর মদিনার মায়েরা ছোট ছোট বাচ্চাগুলোকে দৌড় দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যাও 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 তোমরা চলে যাও, যাও তোমরা চলে যাও। আল্লাহর নবীর খবরটা আগে দাও, যে আগে দিতে পারবে তার নসিবটা খুশ নসিব হয়ে যাবে। সব মদিনার বাচ্চারা, ছোট ছোট শিশু বাচ্চাগুলো, কেউ খেজুর গাছের কাঁটার ঝোপে বসেছিল, কেউ শুকনো গাছের ডালে উঁচু জায়গায় বসেছিল, কেউ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল। আমি আগে দেখবো, নবীর খবরটা মদিনায় আগে দেব। হে মুসলমান নওজোয়ান তরুণেরা, আহারে, নবী যখন পা পা করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়ে দিলেন, বাচ্চারা আমার নবীকে দেখতে পেয়েছিল, দৌড় দিয়েছিল, লাফ দিয়েছিল, দৌড়ে গিয়ে দিয়ে আল্লাহর নবীকে গোল করে ঘিরেছিল। আল্লাহর নবীকে সেই দিন সংবর্ধনা দিয়ে কবিতা শুনিয়েছিল, তালাল বাদর আলাইনা মিন সানি আতিল বিদায়ে ওয়াজাবা শুকর আলাইনা মাতা লিল্লাহ হিদায়ে। জানালেন আল্লাহ রাসূল আমার এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে নবী আমার হাঁটু দুটো জমিনে গিরগিরিয়ে রাখলেন, আর নবী বললেন, আমি মক্কা থেকে চলে এসেছি, মক্কার বেঈমানরা আমাকে বিতাড়িত করেছে, এই মদিনার মাসুম দুধের বাচ্চারা আমাকে কখনো কোনোদিন মদিনা থেকে চলে যেতে বলবে না তো, আমাকে কখনো কোনোদিন মদিনা ত্যাগ করতে বলবে না তো। সেদিন মদিনার বাচ্চাগুলো কেঁদেছিল আর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা হারাতে রাজি, বাপ মা হারাইয়ে এতিম হয়ে বাঁচতে রাজি আছি, কিন্তু আপনাকে ছেড়ে আমরা বাঁচতে রাজি নাই গো ইয়া রাসূলুল্লাহ। সব ত্যাগ করতে পারি কিন্তু আপনাকে ছাড়তে পারি না। সেদিন মদিনার শহরে নবী আমার কদম রেখেছেন। ইহুদিদের সরদার আব্দুল্লাহ বিন সালাম বলে একজন ব্যক্তি খবর পেয়েছে মক্কা থেকে নাকি মুহাম্মদ নবী হয়ে মদিনায় পা রেখেছে। আব্দুল্লাহ বিন সালাম খবর পেল, নবী কেমন হয় দেখবো, সত্যিই কি সে নবী, আমাকে দেখা লাগবে। আব্দুল্লাহ বিন সালাম দৌড়ে গেল। আল্লাহর নবী তখন বয়ান শোনাচ্ছিলেন, তোমরা মানুষকে সালাম দাও, তোমরা মানুষকে সালাম দাও, জানা হোক চেনা হোক পরিচয় হোক অজানা হোক, সালামের আদান প্রদান করো, মেহমান পেলে খাবার খাওয়াও, মেহমানকে আপ্যায়ন করো। আল্লাহর নবী এইভাবে বয়ান শোনাচ্ছিলেন। সেদিন আব্দুল্লাহ বিন সালাম নামক ইহুদিদের সরদার নবীজির সামনে গেলেন। আল্লাহর নবীর বয়ান শুনে তখন তার হৃদয় মুগ্ধ হয়ে উঠল। তখন আল্লাহর নবীর সামনে গিয়ে বলছেন, আমি একজন ইহুদিদের সরদার, আমি জানতে এসেছি সত্যিই কি আপনি আল্লাহর নবী? আমার তিনটে সওয়ালের জবাব যদি আপনি দিতে পারেন, আপনাকে আল্লাহর নবী বলে, আল্লাহ রাসূল বলে আমি স্বীকার করব, আর কালেমা পড়ে আমি ঈমানদার হয়ে যাব। দয়া রাসূলকে বলেছিলেন,
আব্দুল্লাহ বিন সালাম বলেছিল, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে জান্নাতীদেরকে কি এমন মর্যাদাওয়ালা, কি এমন উচ্চ মাকামওয়ালা খাবার খাওয়ানো হবে, কোন দামি খাবারটা জান্নাতীদেরকে প্রথম খাওয়ানো হবে? বলেন তো আল্লাহর নবী, যদি আপনি আল্লাহর নবী হন তাহলে বলেন কিয়ামতের সর্বপ্রথম নিশানা কোনটা ঘটবে? তৃতীয় নম্বর প্রশ্ন ছিল, বলেন তো আল্লাহর নবী, মায়ের পেট থেকে বাচ্চা হয়, কখনো বাচ্চা বাপের মতো দেখতে হয়, কখনো বাচ্চা মায়ের মতো দেখতে হয়, এটা হওয়ার কারণটা কি? আপনি জবাব দেন। আল্লাহর নবী, দয়ার নবী আমার বলেছিলেন, হে আব্দুল্লাহ বিন সালাম, এই ইহুদিদের সর্দার, শুনে রেখে দাও, জান্নাতীরা যখন জান্নাতে যাবে সবচেয়ে দামি খাবার, সুস্বাদু খাবারটা জান্নাতীদেরকে খাওয়ানো হবে, সেটা হলো মাছের কলিজা ভুনা। কিসের কলিজা ভুনা? খেয়েছেন কখনো? কলিজা দেখেছেন মাছের? দেখেনই নাই। হে মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী বললেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো কিয়ামতের সর্বপ্রথম নিশানা কি ঘটবে? শুনে রেখে দাও, পূর্ব দিক থেকে এক আগুনের ঝলক, এক ধোঁয়া, এক আগুনের ঝলাস বেরিয়ে আসবে, সেই আগুনটা যেন ধাওয়া করবে আর পশ্চিমে গিয়ে নিভে যাবে। এটা হলো কিয়ামতের সর্বপ্রথম নিশানা। আর তৃতীয় নম্বর নিশানা, তৃতীয় নম্বর প্রশ্ন হলো মায়ের পেট থেকে বাচ্চা হয়, বাচ্চা কখনো বাবার মতো দেখতে হয়, কখনো মায়ের মতো দেখতে হয়। এর কারণটা জেনে নাও, ইতিহাসটা জেনে নাও। হে আব্দুল্লাহ বিন সালাম, স্বামী স্ত্রীর মধুর মিলন হয়, ওই মিলনে বিবির যদি আগে আগে বীর্যপাত ঘটে যায়, বাচ্চাটা বিবির মতো দেখতে হয়, মানে মায়ের মতো দেখতে হয়। আর মিলনে যদি স্বামীর বীর্যটা আগে বীর্যপাত ঘটে যায়, ওই বাচ্চার চেহারাটা বাবের মতো আকৃতি আল্লাহ দান করে দেয়। আব্দুল্লাহ বিন সালাম বলেছিল, ওগো নবী, আপনি হক আল্লাহর নবী, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে পড়ে নিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। या अली नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, जिंदाबाद जिंदाबाद, अल्लाहु अकबर, या रसूलुल्लाह। হে মুসলমান, নবী নবী করো। পৃথিবীর জমিনে যত মানুষ ছিল সবাই নবী নবী করেছে। আল্লাহ পাক কি করে? আল্লাহ সব সময় নবী নবী করে। আমার আল্লাহ পাকের ফেরেশতারা সব সময় নবী নবী করে। तमाम নবী পয়গম্বরেরা সর্বদাই নবী নবী করেছে। আজও জিন্দা নবীরা সকলেই নবী নবী করে। तमाम সাহাবায়ে কিরামগণ সবাই নবী নবী করেছে, সবাই নবীর গোলামি করেছে। আম্মা জান আমিনা নবী নবী করেছিল, আম্মা জান হাফসা, আম্মা জান খাদিজা, আম্মা জান আয়েশা, আম্মা জান মারিয়া সবাই নবী নবী করলো। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, শরীক মাওলা আলে সবাই নবী নবী করলো। হযরত আবু হুরায়রা নবী নবী করলো। ইমাম হাসান, ইমাম হুসাইন, 12 ইমাম শাহ সবাই নবী নবী করে গেল। পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে। খাজা বাবা মঈনুদ্দিন নবী নবী করে গেল। খাজা শেখ আহমদ শেরখান্দে নবী নবী করে গেল। বাবা নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে। বাবা খাজা বাখওয়াদ্দিন নকশবন্দি নবী নবী করেছে। হে মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ইমাম আহমদ রেজা ফজলে বেরেলভী আলাইহি রাহমাতু ওয়া রিজওয়ান নবীর প্রেমে, নবীর ইশকে জীবন উৎসর্গ করে দিল। জীবনভর নবী নবী করে গেল। তাই তো জামানার আলা হয়ে গেল, জামানার ইমাম হয়ে গেল। হে
হে মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে যদি কল্যাণ কামিয়াবি লাভ করতে চাও, আল্লাহ বলেন নবী নবী করো, নবীর ইত্তেবা করো, নবীর গোলামি করো, নবীর তাবেদারি করো, নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নাও, আর কালাম কোরআনকে বুকে তুলে নাও। ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। করো আমার মায়েরা, আমার ভাইরা, আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, আব্বা জানেরা, জীবন ভোর সেই নবী তোমার আমার জন্য কেঁদেছে, আজও কাঁদছেন, কালও হাসরের কঠিন ময়দানে কাঁদবেন। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাঁদবেন, তখন আমার আল্লাহ পাক বলবেন, হাবিব সারা জীবন ছেলে মেয়ে সংসারের ভাবনাকে উজাড় করেছিলেন, কখনো উম্মতকে ভুলে যান নাই, আজ হাসরের কঠিন ময়দানে এই উম্মতের মায়াকে ভুলতে পারেন না, উম্মতের চিন্তা কি বাদ দিতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে বলবেন, মালিক আমার উম্মতকে ভুলতে পারি না, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় নাদান, দয়া করে আমার উম্মতকে যেন জাহান্নামে দিয়ে দিও না, আমার উম্মত জাহান্নাম সহ্য করতে পারবে না। হায় হায় আমার আল্লাহ পাক সেই দিন আমার তোমার পেয়ারা নবীর সামনে আমার আল্লাহ বলবেন, হাবিব যে উম্মতের জন্য সারা জীবন আপনি কাঁদলেন, এই উম্মতের আমলনামা এই দেখেন। আল্লাহ পাক সেদিন হাবিবের সামনে বলবেন, আল্লাহ রাসূলকে বলবেন, ওগো আমার রাসূল এই উম্মতের আমলনামাটা একবার দেখেন তো, একবার দেখেন, তারপরে না হয় কাঁদবেন। আমার আপনার নবী এই উম্মতের আমলনামা পাতা উল্টে উল্টে যখন দেখবেন, নবীর মাথাটা নিচু হয়ে যাবে, নবীজির মাথা নিচু হয়ে যাবে। 2 মিনিট একটু দাঁড়ান, নিচে আল্লাহর নবীর মাথা নিচু হয়ে যাবে, মাথা মুবারকটা নিচু করে বলবেন, হাই উম্মত, আজকে হাসরের ময়দানে তুমি আমার মাথা উঁচু, মাথা আজকে নিচু করে দিলে, তোমার জন্য কি করি নাই বলো, জীবন বলো, রাত বলো, প্রতিটা সময় প্রতিটা ক্ষণে আমি তোমার জন্য কান্না করলাম উম্মত, আর তুমি আমাকে ভুলে গেলে, তুমি আমার ভাবনাকে ত্যাগ করে দিলে উম্মত, আমার কথা কোনোদিন তোমার মনে পড়লো না, আমার প্রতি কখনো তোমার মায়া আসলো না উম্মত। হায় হায়, তুমি শোনো নাই মক্কার জমিনে বেঈমানরা গলায় গামছা দিয়েছিল, দুই দিকে দুই বেঈমান গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, আমি নবীর চেহারা লাল হয়েছিল, কিন্তু আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে যেন কষ্ট দিও না, আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না। জানো না উম্মত, আমার মক্কার বেঈমানরা 3 বছর আমাকে বয়কট করেছিল, কুয়াতে পানি দেয় নাই, বাগানে খেজুর দেয় নাই, কোনো দোকানে খাবার দেয় নাই, 3 বছর আমার খাদিজাকে সঙ্গে নিয়ে জঙ্গলে পাতা চিবিয়ে চিবিয়ে রাত দিন করে 3 বছর কাটিয়েছিলাম, কিন্তু কষ্টের কথা আমি আল্লাহকে কোনোদিন বলি নাই, আমি শুধু আল্লাহকে বলেছিলাম, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে তুমি রক্ষা করে নাও। তুমি শোনো নাই উম্মত, মক্কা থেকে মদিনায় যখন চলে গিয়েছিলাম, আমার 2 পা ফুলে মোটা হয়ে গিয়েছিল, আমি কষ্টের কথা আল্লাহকে শোনাই নাই, আমি শুধু আমার মালিককে বলেছিলাম, মালিক ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে আমার রব আমার উম্মত উম্মতিকে রক্ষা করে নিও, পুলসিরাতে পার করে নিও, জাহান্নাম থেকে আমার উম্মতকে নাজাত করে নিও। উম্মত তুমি ভুলে গেলে, কোনোদিন শোনো নাই আমার কথা উম্মত, তুমি জানো না মদিনায় ছিলাম, মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম, 3 দিন না খাওয়া, 3 দিন না পান করা, 3 দিন আরাম করা ছিল না, সব কিছু ত্যাগ করে দিয়ে পাহাড়ের পাদ দেশে সিজদায় পড়ে এক লাগার প্রতিটা ক্ষণে তোমার জন্য কেঁদে বলেছিলাম, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিকে বাঁচিয়ে নাও। উম্মত আমার কথা মনে হলো না বলো, এই যে মাথা, আমি নবীর এই মাথাটা 2 বার বেঈমানরা ফাটিয়ে দিয়েছে। তাইফের বেঈমানরা এমন করে মাথা ফাটিয়েছিল যে মাথা ফাটা রক্ত মোবারকটা গড়িয়ে
পায়ের দিকে নিচে গড়িয়ে গড়িয়ে চামড়ার খরমের সাথে জমাট বেঁধেছিল। এই মাথা ফাটা ঘা তখনও শুকায় নাই। তখন বেঈমান আবু জেহেল কাবার পাশে মোটা পাথর নিয়ে পিছন দিকে আঘাত করে আমাকে জনমের মতো মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু আমি নবী আমার কষ্টের কথা আল্লাহকে কোনোদিন বলি নাই, শুধু তোমার কথাই বলেছিলাম, আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মতকে বাঁচিয়ে নাও। হাই উম্মত, তুমি ভুলে গেলে? আম্মা জান আয়েশা বলেন, নবীর 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই। কয় মাস? 3 মাস যখন উনুন জ্বলে নাই, তখন আমার তোমার নবী আনমনা হয়ে থাকতেন, কখনো শুয়ে বসে থাকতেন, কিন্তু চোখের পানি অটোমেটিক গড়িয়ে গড়িয়ে পানি মোবারকটা গড়িয়ে গড়িয়ে পড়তো। আমি আয়েশা ছুটে গিয়ে আল্লাহর নবীর চোখের পানি মোবারকটা মুছে কপালে হাত বোলাতাম। আমি নবীকে বলতাম, ওগো আল্লাহর রাসূল, আপনি কি সংসারের মায়ায় পড়ে কাঁদছেন? তখন আল্লাহ রাসূল বলতেন, আয়েশা, সংসারের মায়ায় পড়ে চোখের পানি পড়ে না রে আয়েশা, ছেলে মেয়ে ভাবনার চিন্তায় পড়ে, বউ বাচ্চার চিন্তায় পড়ে চোখের পানি পড়ে না রে আয়েশা। আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য বড় চিন্তা হয়। আমার উম্মত যে বড় দুর্বল, আমার উম্মত যে বড় নাদান, আমার উম্মত উম্মতির কি হবে? মুসলমান, সেই নবীকে ভুলে গেলে, যে নবী কোনোদিন তোমাকে ভুলে যায় নাই, ওই নবীকে মনে রাখতে পারলে না, ওই নবীর সামনে বেশি বেশি দরুদ পড়তে পারলে না, ওই নবীর মহব্বতে বেশি বেশি সালাম করতে পারলে না। হাই মুসলমান, তোমারই তো মালদা জেলায় ইংলিশ বাজার বলে একটা থানা আছে। এটা তো মুথাবাড়ি থানা। তোমারই মালদা জেলায় ইংলিশ বাজার বলে একটা থানা আছে। গ্রামের নামটা বলবো না। আমার চোখে দেখা সেই গ্রামে গিয়ে খবর নেওয়া, ইমাম সাহেব বলছিলেন, আমারই মুসল্লি ছিল, আলকাতরার মতো দেখতে, রং কালো ছিল, নামাজ কোরআন সেই রকম কোরআন পড়া জানতো না, কোরআন পড়া জানতোই না। কিন্তু এই মুরব্বী মানুষটা প্রতিদিন সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারতো, আর ওযু বানাইয়ে নিয়ে আবার তিনি কোরআন খুলে আঙ্গুলে করে করে কোরআনের প্রতিটা লাইনে লাইনে হাত বোলাতো। আমি জানতাম আমার এই মুরব্বী চাচা কোরআন পড়া জানে না, কিন্তু প্রতিদিন কোরআন হাত দেয়, কোরআন ছোঁয়, কোরআনে চুমা দেয়। ইমাম সাহেবের কাছে খেয়েছিল, দুপুর বেলায় ওখানে একটু আরাম করেছিল, মসজিদে পিঠ লাগিয়ে শুয়েছিল। ইমাম সাহেব উঠাতে গিয়ে বলে, চাচা ওঠেন, আসরে আজানটা দেন। চাচা আর ওঠে নাই। ইমাম সাহেব যখন মসজিদে ঘোষণা দিল, মুরব্বী তখন ইন্তেকাল করেছিল, ঘোষণা হলো, জানাজা হলো, কবর হয়ে গেল। 6 দিন গত রাত ইমাম সাহেব মুরব্বী মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে তাসবিহ করতে করতে পিলারে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। স্বপ্ন যোগে দেখছে ওই মুরব্বী বান্দার চেহারার রংটা নুরানি উজ্জ্বলিত হয়ে গেছে, আর খাঞ্চা ভরা খাবার যেন তার সামনে আছে, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, জান্নাতি মেওয়া তার সামনে দেওয়া আছে, জান্নাতি বাতাস তার কবরে প্রবাহিত হচ্ছে, আর পোশাকটা জান্নাতের পোশাক আল্লাহ পরিয়ে দিয়েছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, চাচা কি এমন কাজ করেছো বাপ? তখন ওই মুরব্বী বলে, বাপ আমার চোখ থাকতে আমি অন্ধ ছিলাম, জীবনে বড় আশা ছিল কোরআন পড়বো, কিন্তু কোরআন পড়তে পারি নাই বাপ। শেষ জীবনে আমি এই কোরআনটা হাত বোলাতাম, আর কোরআনটা বুকে নিয়ে নবীজির মহব্বতে দরুদ পড়তাম। আমি তো কোরআন পড়া জানতাম না, কোরআন বুকে নিয়ে আমি নবীজির মহব্বতে দরুদ পড়তাম, আর মহান মালিকের দরবারে বলতাম, মালিক জীবনে অন্যায় কম করি নাই, জীবনে পাপ কম করি নাই, বউ বাচ্চা ছেলে মেয়ের শখ সাধ পূরণ করতে গিয়ে হারাম রোজগার করেছিলাম, হারাম খেয়েছিলাম, কত মানুষকে ধোঁকা দিয়েছি। মালিক তুমি যদি মাফ না করো, কার কাছে মাফ চাইবো গো আল্লাহ? আমি তোমার কাছে দুটো হাত তুলে ভিক্ষুকের নেই, দেখো না মালিক তা কেমন করে ভিক চাইছি। দুনিয়ার ভিখারিরা এক হাত পেতে ভিক চাই, আমি তোমার কাছে 2 হাত তুলে ভিক চাইছি। আল্লাহ তোমার হাবিবের দরুদের ওসিলাতে আমাকে মাফ করে দাও না মালিক। প্রতিদিন কোরআনকে চুমা দেই, প্রতিদিন নবীজির মহব্বতে দরুদ পড়ি, তাই তো আমার আল্লাহ, আমার বিশ্বাস, আমার ধারণা, এক নবীজির দরুদ ও সালামের ওসিলায়, কোরআন পাকের ওসিলায় আমার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। এ ভাইরা আমার, প্রতি বছর বছর ওয়াজ হয়, কত মানুষ ওয়াজ শুনে। জি হ্যাঁ,
শিক্ষিত ভাইরা, তোমাদের পায়ে হাত রেখে বলছি, ইমাম সাহেবকে পেয়েছো, কমসম কোরআনটা শেখো, কোরআনটা পড়ো। তবে শোনো, সবাইকে মরা লাগবে। যুবকরা মনে মনে ভাবে বুড়োরা আগে মরবে। বুড়োরা যুবকরা আগে মরবে না বুড়োরা আগে মরবে? তারা আগে মরবে। হ্যাঁ, যুবক আবার মরে খেপা। এই মুসলমান, কে কখন মারা যাবে আমরা কেউ জানি না। শোনো, আমারই সাথে একটা ছেলে থাকতো, আমার পিছন পিছন ঘুরতো, তাকে রবি বলে ডাকতাম। তার বাড়ি বীরভূম জেলা বোলপুরের পাশে গঙ্গারামপুর নাম। তোমারই মতো যুবক, 24 বছর, ফুটফুটে নওজোয়ান যুবক ছিল, নামাজ পড়তো। সে রাতের বেলায় শুয়েছিল, সকাল বেলায় মা বলছে, খোকা ওঠ, চা খাবি নে, ওঠ। ছেলেটা তখন ওঠে নাই, ঘুমিয়ে গেছে। নওজোয়ান যুবক, কত বিছানায় লাশ হয়ে পড়ে থাকে, রাস্তায় কত লাশ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, কত গাড়ির তলায় পিষে যায়। যুবক, কাকে কখন কোন সময় চলে যাওয়া লাগবে আমরা কেউ জানি না, কেউ জানি না। যুবক, তোমাদের যখন যাওয়া লাগবে, আমাকে যখন যাওয়া লাগবে, একটা ক্রেডিট কার্ড, একটা এটিএম কার্ড সঙ্গে নিয়ে যেও। কি কার্ড নিও? আছে আছে, তোমাদের কাছে আছে? ক্রেডিট কার্ড আছে? আছে বাবা। হযরতে আবু বকর কে বলছিলেন, ওমরে ফারুক বলছেন, ভাই আবু বকর, আপনার যে এক রাতের আমল দেন না, গোটা জীবনের আমল আপনাকে সব দিয়ে দেবো। কয় রাতের আমল? এক রাতের আমল। বলে কোন রাতে? বলে আপনাকে যখন রাতের বেলায় উঠিয়েছিল দয়ার রাসূল, সঙ্গে নিয়েছিলেন, নবী আমার মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, যাওয়ার পথে পথের মাঝে গাড়ে শোয়ারে আপনি আশ্রয় নিয়েছিলেন, আপনার উরুতে মাথা রেখে নবী শুইয়েছিলেন, সাপের দংশন খেয়েছিলেন। ওই এক রাতের ইবাদতটা আমাকে দিয়ে দেন, গোটা জীবনের ইবাদত আমল সব আপনাকে দিয়ে দেব। আবু বকর বলেছিল, আরে ওটা তো আমার কাছে ক্রেডিট কার্ড, ওটা তো আমার কাছে এটিএম কার্ড, জীবনে অন্য আমলে যদি পাকড়াও হয়ে যায়, কিন্তু ওই এটিএম কার্ড থাকলে ভাঙাবো, খুচরা করব, আর রহমতের নিয়ামত আমি ভোগ করব। এ যুবক, বলো তো, একটা সুন্নত কি জিন্দা করতে পেরেছো? ওই মোড়ের মাথায় যাবে, চুলের দোকানে সেলুনকে বলবে, সেলুনওয়ালা আমার চুলটা এইরকম ফেরার মতো কেটো না, শাহরুখ খানের মতো কেটো না, আমার চুলটা নবীর মতো কাটো তো। ওই সেলুনওয়ালার মাথার তার ছিঁড়ে যাবে, ওর সব কাটিং জানা আছে, নবীর তরিকার কাটিং জানা। আরে চুলটা নবীর তরিকা মতো কাটো, আর সেলুনের দোকান থেকে বেরিয়ে বলো, আল্লাহ, জীবনে কিছুই পারি নাই, একটা সুন্নতকে আজকে জিন্দা করলাম, নবীর মোহাব্বতে একটা সুন্নত আমি আদায় করে রাখলাম, এটা আমার জন্য ক্রেডিট কার্ড তুমি করে রেখে দিও। আরে একটা সুন্নতকে জিন্দা করার কারণে, ওই একটা সুন্নতের বলে হাসরের ময়দানে তোমার নবী আমার নবী হাত ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাবে। ক্রেডিট কার্ড একটা আনবো ইনশাআল্লাহ, বানাবো ইনশাআল্লাহ, নবীর সুন্নতকে জিন্দা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে শেষের সময় আর দুটো মানুষ, শেষের সময় দুটো মানুষ 1000 করে পারবেন, তাহলে 10 মোকাম্মল হয়ে যেত, হবে ইনশাআল্লাহ। এই দেখেন, বউ দিয়েছে শাশুড়ির নামে 200 টাকা, বেটি দিয়েছে 200 টাকা মায়ের নামে, আলহামদুলিল্লাহ। বলো ভাই, আচ্ছা ইনশাআল্লাহ। বুঝেছেন, 8টার সময় পৌঁছে দিয়ে হবে, বিষয়টা অনেক লম্বা হয়ে যাবে। যে 1000 টাকা দাদা দাদির জন্য, মাশাআল্লাহ 1000 টাকা, আর 1020 টাকা নগদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক কবুল করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবু 2টা বেজে গেছে, ওটা পরে ইনশাআল্লাহ রাখবো।
তো লম্বা হয়ে যায়। আপনি ছাড়বেন না? আপনি কি ছাড়বেন বলেন? আমার কি বিষয় জানেন? শোনো না, আমার বিষয়টা হচ্ছে আমার কাল স্ত্রীর অপারেশন আছে। সকাল 8টার সময় নার্সিং হোমে অ্যাডমিশন হবে। আর আমি আছি মোথাবাড়ি, একদম উত্তর লক্ষ্মীপুর, এখানে পড়ে আছি। বিশ্বাস করো, আমি বলেছিলাম যে 11টায় উঠান দিয়ে আমাকে একটাই ছেড়ে দেন। ওরা বললো যতক্ষণ শ্রোতা চাইবে ততক্ষণ বলবেন। এই গরম আবহাওয়াতে অনেকক্ষণ আলোচনা করলাম, তোমার আবদারটুকু আমার মাথায় থাকলো। ইনশাআল্লাহ আগামীতে আবার আসছি আমি। আজকের জন্য আমাকে মাফ করো, ক্ষমার দৃষ্টিতে দেখো, কারণ সেখানেও একটা সময়ের ব্যাপার আছে। বাপ, আমি তোমাদের যথেষ্ট হক আদায় করার চেষ্টা করেছি। কম বেশি 2.5 ঘন্টার উপরে আলোচনা করলাম। এই দেখো তাকিয়ে পুরো ভিজে আছি। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার যুবক ভাইরা, আমার জন্য দোয়া রাখো। আমার আব্বার 1 সপ্তাহ হলো অপারেশন হয়েছে, কিডনির অপারেশন। কালকে আমার ওয়াইফের অপারেশন আছে, আগামী কাল। খাস করে দোয়া রাখো, আল্লাহ পাক যেন শিফা দান করে। এবং আল্লাহ পাক এবং বড় কথা কি, আমি নিজে ড্রাইভ করি না, কিন্তু আজকে নিজে 4 চাকা বর্ধমান থেকে তোমার গ্রামে নিজে চালিয়ে নিয়ে এসেছি। আবার রিস্ক নিয়ে বাড়ি যাওয়া লাগবে। আমার জন্য দোয়া রাখো, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার কখনো কোন দিন তোমাদের সামনে আসবো। তোমাদের ইচ্ছেগুলো সব আমি আল্লাহ চাইলে পুরা করে দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের মহব্বতে, আমার তোমার পিয়ারা নবীর মহব্বতে সকলে দাঁড়াইয়ে একবার সালাম জানাই, ইয়া নবী সালাম।